ওকে স্টুডেন্টস, তো আজকে কম্পাউন্ড এন্ড মাল্টিপল অ্যাঙ্গেলের ভিডিও নাম্বার 7, যেখানে আমরা এক্সারসাইজ 5 দিয়ে যেটা কন্টিনিউ করছিলাম নাম্বার 24 পর্যন্ত। আজকে আমরা 25 থেকে স্টার্ট করবো। ওকে, চেষ্টা করবো আজকে শেষ করে দেবো, কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, অনেক বড় বড় অঙ্ক আছে। ওকে, তো বেশ কিছু হোমওয়ার্কও থাকবে, সেগুলো রেডি করতে হবে। ওকে, সো এবার এটাই লাস্ট এক্সারসাইজ। এটা শেষ হইলে মানে তোদের একটা ক্লাস 11 এর একটা বড় পার্ট, মানে ট্রিগোনোমেট্রি একটা বড় ঝামেলা মিটে যাবে। ট্রিগোনোমেট্রি আরো চ্যাপ্টার আছে, ইকুয়েশন আর হচ্ছে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল। তো ওগুলা বেসিক্যালি অনেকটা সোজা, অনেক সহজে হয়ে যাবে। 2 দিন 3 দিনের মধ্যে ইকুয়েশন অফ ট্রায়াঙ্গেল লাগবে হচ্ছে 2 দিন, সেরকম ভাবে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল 2 দিন লাগবে। কিন্তু এটা কতদিন লাগতেছে? 7 দিন। 7 নম্বর ভিডিও চলছে, ঠিক আছে? তো এটা একটা বড় পার্ট কভার আপ হয়ে যাবে। সো এবার হচ্ছে তো 25 নম্বর অঙ্কটা যদি দেখি, 25 কোশ্চেন নাম্বার 25, prove that বলছে cos alpha cos 60 minus alpha cos alpha into cos 60 degree minus alpha into cos 60 degree plus alpha is equal to হচ্ছে 1/4 cos 3 alpha। বুঝিস ভালো করে। সো এটা ইকুয়াল টু 1/4 cos 3 alpha প্রুভ করতে বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিব। সো লেফট হ্যান্ড সাইড গিভেন cos alpha cos of 60 minus alpha cos of 60 plus alpha। ওকে, ঠিক আছে? এবার বুঝি ভালো করে। একটা ফর্মুলা ছিল cos a plus b into cos a minus b, তাই না? ফর্মুলাটা কি ছিল? cos a plus b into cos a minus b equal to cos square a minus sin square b, এটা ফর্মুলা ছিল। ওকে, cos square a minus sin square b। তো এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে cos square 60 ডিগ্রি মাইনাস sin square b মানে হচ্ছে আলফা। ওকে, সো আমি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, cos of a plus b into cos of a minus b, ঠিক আছে? এবার অ্যাপ্লাই করার পর কি দেখলাম যে এটা cos alpha cos of 60 ডিগ্রি ভ্যালু কত? 1/2। তাহলে 1/2 এর স্কয়ার মাইনাস sin স্কয়ার। এবার দেখ বুঝিস, আমাকে আনতে হবে হচ্ছে cos 3 আলফা। তো হ্যাঁ, তো cos 3 আলফা আনতে হবে, তো sin দিয়ে আমার কোনো কাজ নেই, সাইনটাকে কনভার্ট করে দিই cos এ। তো এটা হয়ে যাবে 1 minus cos স্কয়ার আলফা। ওকে, 1 minus cos স্কয়ার আলফা। সো এটা হয়ে যাবে cos আলফা, এটা হলো 1/4 minus 1 প্লাস cos স্কয়ার আলফা, ঠিক আছে? এবার দেখ ভালো করে, এটা যদি আমি হিসাব করি তাহলে কি হবে? cos আলফা, এই যে cos স্কয়ার আলফা আর 1/4 minus 1, দেখ তো কত হয়? 1/4 minus 1 করলে 4 এলসিএম, 1 minus 4 minus 3/4, তাই না? তাহলে এখানে হবে minus 3/4। ওকে, এবার বুঝি আমি কি করব। আমার সামনে একটা 1/4 আছে, আমার সামনে একটা কি আছে? 1/4। তাহলে আমি 1/4 কমন নিয়ে নিব। কি করব? 1/4 কমন নিয়ে নিব। বলবি যে 1/4 এটার মধ্যে তো নাই, একটু চেঞ্জ হবে 11 এর প্রসেসগুলো। 1/4 তো এটার মধ্যে নেই, তাহলে কমন নিলে কি হবে? কমন নিলে 4 cos স্কয়ার আলফা আসবে, ঠিক আছে? তাহলে দেখ 1/4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? 1/4 কমন নিছি, এখানে 1/4 নেই, তার জন্য 4 মাল্টিপ্লাই হয়ে গেল, মাইনাস হয়ে গেল 3, ঠিক আছে? এবার cos আলফা দিয়ে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? তো cos আলফা দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 1/4 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। চারটা মনে পড়ে, এটা কিসের ফর্মুলা? cos 3 আলফা ফর্মুলা, তাই না? 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা, দ্যাট ইজ ফর্মুলা অফ cos 3 আলফা। তাহলে এই যে প্রুফ হয়ে গেল। কি বুঝালো? এই তো ভেরি ইজি অঙ্ক, জাস্ট ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে। ওকে, সো এটা হচ্ছে নাম্বার 25। আই হোপ কোনো প্রবলেম নেই। 26, কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 এ কি আছে? প্রুভ দ্যাট cos কিউব আলফা মাইনাস cos 3 আলফা cos কিউব আলফা মাইনাস cos 3 আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস প্লাস sin কিউব আলফা minus
প্লাস সাইন 3 আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলছে 3 ইজ ইকুয়াল টু আসবে 3। সো লেফট হ্যান্ড সাইড তুলে নেই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos কিউব আলফা মাইনাস cos 3 আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস sin কিউব আলফা প্লাস sin 3 আলফা ডিভাইডেড বাই sin আলফা। ওকে, আর কিছু তো করতে পারবো না, আমি cos 3 আলফার ফর্মুলা বসাতে পারবো, তাই না? cos 3 আলফার ফর্মুলা কি? cos 3 আলফার ফর্মুলা হচ্ছে 4 cos কিউব আলফা 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা, এটা হচ্ছে cos 3 আলফার ফর্মুলা, বুঝিস? ঠিক আছে, 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। আর এখানে কত আছে? sin কিউব আলফা প্লাস এখানে কত আসবে? এখানে আসবে 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা। ওকে, ঠিক লিখলাম? একদম ঠিক আছে, ঠিক আছে। এবার তো ব্র্যাকেটগুলো উঠিয়ে দে, ব্র্যাকেটগুলো উঠিয়ে একটু ক্যালকুলেশন করে নিই আমরা, কি হয় দেখি। cos কিউব আলফা মাইনাস 4 cos কিউব আলফা মাইনাস মাইনাস প্লাস 3 cos আলফা ডিভাইডেড বাই cos আলফা। ওকে, প্লাস এখানে কত আছে? sin কিউব আলফা প্লাস 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা ডিভাইডেড বাই sin আলফা। ডান। তাহলে এখানে কত আসলো দেখ, cos কিউব আলফা মাইনাস 4 cos কিউব আলফা, cos কিউব আলফা মাইনাস 4 cos কিউব আলফা তো মাইনাস 3 cos কিউব আলফা প্লাস 3 cos আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস এখানে কত হচ্ছে? sin কিউব মাইনাস এখানে আগে এটা লিখি 3 sin আলফা আর মাইনাস 3 sin কিউব আলফা ডিভাইডেড বাই sin আলফা। বাকিটা বুঝে যাচ্ছে কি করতে হবে, উপর থেকে cos আলফা কমন নিতে হবে, ক্যান্সেল করতে হবে। তাহলে cos আলফা যদি কমন নেই তাহলে কি পড়ে থাকছে? আচ্ছা 3 cos আলফা কমন নেই, ঠিক আছে। 3 cos আলফা কমন নিলে এখানে পড়ে থাকছে 1, এটার থেকে মাইনাস এটার থেকে কমন নিলে পড়ে থাকছে cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos আলফা। এখান থেকে কত কমন যাবে? এখান থেকে সেম ভাবে 3 sin আলফা কমন নিব, 3 sin আলফা কমন নিলে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই sin আলফা। কি কি ক্যান্সেল হয়? cos আলফা sin আলফা sin আলফা, ঠিক আছে। বাকি কি পড়ে থাকলো? বাকি আমি এখান থেকে লিখে দিচ্ছি, দেখ এখানে 3, এখান থেকে উপরে একটা মুছেই লিখে দিই। ওকে, তাহলে এখান থেকে পড়ে থাকতেছে হচ্ছে 3 ইনটু 1 মাইনাস cos স্কয়ার আলফা মানে sin স্কয়ার আলফা আর প্লাস 3 1 মাইনাস sin স্কয়ার আলফা মানে cos স্কয়ার আলফা। বুঝা যাচ্ছে? 3 কমন নিলে ব্র্যাকেটের ভিতরে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা যেটা হয়ে যাবে 1, তাহলে 3 ইনটু 1 ইকুয়াল টু 3। তাহলে আমার প্রুফড হয়ে গেল। ওকে, এটা অনেক সোজা ছিল, এটার মধ্যে sin 3 আলফা ফর্মুলাটা বসালেই বাকি অঙ্কটা ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক। কত নম্বর করলাম? 26, ঠিক আছে। 26 নাম্বারটা করলাম, এরপরে আছে হচ্ছে 27 নাম্বার। দেখি কি বলা আছে। প্রুফ দ্যাট, একই জিনিস, প্রুফ দ্যাট cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার 2 থিটা মাইনাস বলছে মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে cos থিটা ইনটু cos 3 থিটা। cos থিটা ইনটু cos 3 থিটা। ওকে, তো বুঝি আগে কি আনতে হবে। দেখ আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos থিটা ইনটু cos 3 থিটা, তো তাহলে এইটাকে যদি আমি ব্রেক ডাউন করি তাহলে cos 3 থিটা ফর্মুলা কি? 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা মাইনাস
3 cos θ, এটা ফর্মুলা। তাই যদি cos θ দিয়ে মাল্টিপ্লাই করে দিই আলটিমেটলি কি আসে 4 cos টু দি পাওয়ার 4 θ মাইনাস 3 cos স্কয়ার θ। তার মানে আমাকে কিভাবে এটা আনতে হবে 4 cos টু দি লেফট হ্যান্ড সাইড থেকে 4 cos টু দি পাওয়ার 4 θ মাইনাস 3 cos স্কয়ার θ। ট্রাই করি কিভাবে আনবো। চলে আসবে লেফট হ্যান্ড সাইড, তাহলে cos স্কয়ার 2 θ মাইনাস sin স্কয়ার θ। ওকে, cos স্কয়ার 2 θ, আমরা cos 2 θ কি ফর্মুলা জানি 2 cos স্কয়ার θ মাইনাস 1, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 2 cos স্কয়ার θ মাইনাস 1, তার কি আছে হোল স্কয়ার হবে, কারণ এখানে স্কয়ার আছে, cos 2 θ স্কয়ার আছে, মাইনাস sin স্কয়ার θ টাকে আমি লিখলাম 1 মাইনাস cos স্কয়ার θ। আমি দুটোকেই cos এ কনভার্ট করতে যাচ্ছি কারণ আমার অ্যানসার cos এ আছে। ওকে, যেটা প্রুফ করতে হবে সেটা আমার cos এ গিভেন আছে। ওকে, তাহলে এখানে ফর্মুলা পেলে কি হবে 4 cos টু দি পাওয়ার 4 θ মাইনাস 4 cos স্কয়ার θ প্লাস 1 যদি a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করিস। ওকে, আর এখানে কত আসছে মাইনাস 1 প্লাস cos স্কয়ার θ। ঠিক আছে, তাহলে এটা কত আসলো এখানে 4 cos টু দি পাওয়ার 4 θ, আর এখানে 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর বাকিটা এখানে 3 cos স্কয়ার θ। আমি মনে হয় যদি আমি কমন নেই cos θ, কমন নিলে 4 cos কিউব θ মাইনাস 3 cos θ চলে আসবে। দেখ ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, এটা cos θ আর এটাই হচ্ছে cos 3 θ এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে কিচ্ছুই না। ঠিক আছে, এটা আনসারটা cos ছিল, আমি সবগুলোকে cos এ কনভার্ট করে দিলাম, বাকিটা যা আসলো কমন নিয়ে বের হয়ে গেল। ওকে, নেক্সট অঙ্ক দেখি। সব অঙ্ক এখানকার একই টাইপের, মানে সব বলবো না একই টাইপের, প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা টাইপের। মানে বেসিক ব্যাপারটা কি, তোকে কম্পাউন্ডের মাল্টিপল অ্যাঙ্গেলে একটু বুদ্ধি করে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, বাকিটা অটোমেটিক হয়ে যায়। কিছু অঙ্কই আছে যেগুলো অঙ্ক একটু টাফ, আদারওয়াইজ বাকি অঙ্ক তো সোজাই। নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক আছে 28 নাম্বার। 28 নাম্বারটা পারবি কি, ছাড়বো? 28 নাম্বারটা হোমওয়ার্ক থাকে। ঠিক আছে, সোজা অঙ্ক হয়তো পেরে যাবি। 29 নাম্বারটা দেখি আমি। 28 হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, 28 হোমওয়ার্ক থাকলো, ট্রাই করবি, না হলে সলিউশন করে দিয়ে দেবো। 29 কি বলছে 29 দেখি, কমপ্লিকেটেড লাগছে তো দেখে। cos কিউব x মাইনাস 2π/3 প্লাস cos কিউব x প্লাস cos কিউব x প্লাস 2π/3 is equal to প্রুফ করতে বলছে 3/4 cos 3x। ঠিক আছে, 3/4 cos 3x এটা আমাকে প্রুফ করতে বলছে। এই অঙ্কটা একটু ভালো করে দেখিস। হ্যাঁ, এখানে দুটো অঙ্ক মিক্সড হবে, এই অঙ্কটা করতে গেলে একটা জিনিস আমাকে আগে প্রুফ করতে লাগবে। এই অঙ্কটা না আরেকটা ভার্সনও আছে। তোকে প্রথমে প্রুফ করতে বলবে হচ্ছে এই যে cos x মাইনাস 2π/3 প্লাস cos x প্লাস cos x প্লাস 2π/3 ইজ ইকুয়াল টু 0। দেখবি তোদের এক্সাম্পল নাম্বার 28 ভালো করে বলতে এক্সাম্পল নাম্বার 28 এর সেম টাইপের একটা অঙ্ক আছে। বলবে প্রথমে এটা ইকুয়াল টু 0 প্রুফ করো, তারপরে এটা ইকুয়াল টু 3/4। ওখানে জাস্ট করে যে ওখানে থিটার পাইয়ের ভ্যালুটা 180 ইসে করে দেওয়া আছে। ঠিক আছে, 180 গিভেন করে দেওয়া আছে, মানে পাইয়ের ভ্যালু তো 180 বসিয়ে এটা অ্যাঙ্গেলে ভ্যালু দেওয়া আছে, কোনো একটা ডিগ্রি অ্যাঙ্গেলে ভ্যালু দেওয়া আছে, আর এখানে রেডিয়ানে দেওয়া আছে। কোনো অসুবিধা নেই, তুই চাইলে রেডিয়ানের থেকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারিস, তুই চাইলে এটাকে
এইভাবে লিখতে পারিস এক্স মাইনাস এখানে 180 বসে দিলে কত হয় রে 2 ইন্টু 180 বাই 3 60 120 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, প্লাস cos অফ x প্লাস cos অফ x প্লাস 120 ডিগ্রি, কোনো অসুবিধা নেই, এটা ইকুয়াল টু 0। প্রথমে আমাকে এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে। তোকে যদি এই অঙ্কটা দেওয়া থাকে তাহলে তো টার্গেট হচ্ছে প্রথমে এই কিউব গুলোকে বাদ দিয়ে এইটা ইকুয়াল টু 0 আলাদা করে প্রুফ করা প্রথমে, ঠিক আছে। তো এইটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হলে দেখ আমি এটাকে আলাদা করে লিখছি, তোদের সলিউশন এখান থেকে স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ। তো এটাকে আলাদা করে লিখলাম, এটাকে আলাদা করে লেখার পরে তুই দেখ কি অ্যাপ্লাই করতে পারবি, বিভিন্ন কিছু অ্যাপ্লাই করা যায়, কজ অ্যাপ্লাই তুই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিস, দেখ না জেনারেলি যেটা তোর স্যুট করে, হ্যাঁ, জেনারেলি যেটা তোর স্যুট করবে সেটাই অ্যাপ্লাই করবে। তোর এখানে ফর্মুলা দেওয়া আছে 2 cos c plus cos d ফর্মুলা দেওয়া আছে, cos c plus cos d ফর্মুলা 2 cos c plus d by 2 আর হচ্ছে মনে হয় sin, না দুইটাই cos, বহুত ফর্মুলা মিস্টেক হয়। যাই হোক এখানে cos x থাকলো এটা প্লাস cos x plus 120 ডিগ্রি প্লাস cos x minus 120 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। এইটাকে ধরলাম মনে মনে c আর এটাকে ধরলাম মনে মনে d, তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল cos c plus cos d ফর্মুলা, ঠিক আছে, cos c plus cos d ফর্মুলা। তাহলে cos c plus cos d ফর্মুলা অ্যাপ্লাই কর, এখানে তো cos x আর এখানে 2 cos এটা প্লাস এটা বাই 2 cos এটা মাইনাস, কি বুঝা গেল, হ্যাঁ, এটা প্লাস মাইনাসে মাইনাস মাইনাসের বাইরে প্লাস হয়ে গেল, ওকে। ক্যান্সেল কি হয়, এটা এটা ক্যান্সেল হয়, x x ক্যান্সেল হয়, এখানে cos x এটা হয়ে যায় 2 cos এখানে x প্লাস x 2x বাই 2 করলে x, আর এখানে আসতেছে হচ্ছে cos 120 অ্যাড করে 240 বাই 2 করলে 120 ডিগ্রি হচ্ছে, ওকে। এবার আমরা দেখি cos x প্লাস 2 cos x ইনটু cos অফ 120 ডিগ্রি ভ্যালু, cos অফ 120 মানে হচ্ছে 90 প্লাস 30, তাই না। তাহলে cos x এটা দেখি কি হয়, 90 প্লাস 30 কোন কোয়াড্রেন্টে হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, cos নেগেটিভ হয় তার জন্য সামনে নেগেটিভ হয়ে গেল, 2 cos x তো আগে থেকে ছিল, আর এটা কি মাল্টিপ্লাই আছে, এটা মাল্টিপ্লাই আছে 1, তাই না, 90 সাথে 1 মাল্টিপ্লাই আছে, তাহলে এটা হলো sin 30 ডিগ্রি, আর sin 30 ডিগ্রির ভ্যালু কত, sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটা হলো হাফ, 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে বাকি পড়ে থাকলো হচ্ছে cos x minus cos x, ওকে, cos x minus cos x ইকুয়াল টু কি হয়ে গেল 0। এই প্র্যাকটিক্যাল পরীক্ষা এইটা অঙ্ক আলাদা করে দিতে পারে, একটা প্রুফ কিন্তু হয়ে গেল, তাই না, এটা একটা আলাদা করে প্রুফ হয়ে গেল যে এই অঙ্কটা যদি পরীক্ষা দেয় তাহলে তুই এইভাবে করতে পারবি। আবার এই অঙ্কটা পরীক্ষা আসলে তোকে আগে এটা করে নিয়ে 0 প্রুফ করতে হবে, এটা প্লাস এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে, ঠিক আছে। এইবার বুঝিস ভালো করে, এটুকু তো হয়ে গেল, এটুকু ক্লিয়ার, তার মানে এটা প্লাস এটা ভ্যালু ইকুয়াল টু কত আসলো 0, এটা হয়ে গেল। এইবার আমি কি করব, এবার আমি একটা কাজ করব, এবার আমি এটাকে লিখবো, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, cos কিউব x minus 120 ডিগ্রি প্লাস cos কিউব x প্লাস cos কিউব x প্লাস 120 ডিগ্রি, ওকে। এবার আমি কি করব, আমি না ধরে নিব লেট cos অফ x minus 120 ডিগ্রি কে যদি আমি a ধরি, cos x কে যদি আমি b ধরি, আর cos কিউব বলে cos x plus 120 কে আমি ধরলাম হচ্ছে c, বুঝিস ভালো করে, ওকে। এটার কিউব ছাড়া এটাকে ধরলাম a, এখানে কিউব ছাড়া এটাকে ধরলাম b, আর এখানে ধরলাম আমি c, তাহলে এই ফাংশনটা কি হয়ে গেল, देयरफॉर এটা হয়ে গেল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাই না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু হয় 3abc when a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। মনে কর একটু ভালো করে, একটা তোদের ক্লাস 9 বা 10 আমার ঠিক মনে পড়তেছে না, কোন একটা ক্লাসে ফর্মুলা ছিল 9 এ, ঠিক আছে, অ্যালজেব্রিক আইডেন্টিটি, ওখানে ফর্মুলা ছিল এক্সপেনশনের মধ্যে, যে যদি কোনো জায়গায় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব a প্লাস b প্লাস c এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর ভ্যালু কত আসবে, 3abc, ভালো করে বুঝিস, ঠিক আছে, 3abc, ওকে। আর আমার দেখ ভালো করে দেখ, আমার a প্লাস b প্লাস c তো 0 আসছে,
কারণ এইটা প্লাস এইটা তো আমি আগের থেকে জিরো প্রুফ করলাম, তাই না? তার মানে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমার জিরো আসছে। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কত আসছে তোমার 3abc। তার মানেটা হচ্ছে দিস ইমপ্লাইজ cos কিউব x প্লাস x মাইনাস 120 প্লাস cos কিউব x প্লাস cos কিউব x প্লাস 120, এটার ভ্যালু ইকুয়াল টু হয়ে যাবে 3 ইনটু abc। এ কত? cos অফ x প্লাস x মাইনাস 120 cos x আর cos অফ 1x প্লাস 120। ভালো করে বুঝি। এবার তুই এটা করতে পারবি ইজিলি, কারণ এরকমই একটা অঙ্ক একটু আগেই করালাম যে কিভাবে করতে হবে। তাহলে এটাকে আমি ইকুয়ালস টু এ পাশে লিখলাম 3, হ্যাঁ, cos x টাকে আগে লিখলাম, তাই না? আর এখানে কি হয় cos অফ a প্লাস b ইনটু cos অফ a মাইনাস b, cos অফ a প্লাস b ইনটু cos অফ a মাইনাস b, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে এখানে হয়ে যাবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার 120 ডিগ্রি, বুঝছিস? হ্যাঁ, এবার sin স্কয়ার 120 ডিগ্রি ভ্যালু বের করব। তাহলে এটা হলো 3 cos x cos স্কয়ার x মাইনাস, আচ্ছা, sin 90 প্লাস 30 স্কয়ার হবে এখানে। ওকে, সো 3 cos x cos স্কয়ার x মাইনাস, বলে এটা কত হবে? এটা হচ্ছে আবার ভালো করে বলতে সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইনের ভ্যালু পজিটিভই হয় তো এটা নেগেটিভই থাকে না, অসুবিধা কিছু নেই। আর 90 এর জন্য এটা cos হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আগের অঙ্কটা, ঠিক আগের অঙ্কটা, ঠিক আছে, ঠিক আগের অঙ্কটা। এখানে cos স্কয়ার 30 ডিগ্রি ভ্যালু পুষে দেবে, তারপরে 1/4 কমন নিতে হবে, মাল্টিপ্লাই করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমি এই পাশে করাবো, আমি এই পাশে করাচ্ছি, হ্যাঁ। তাহলে ইকুয়াল টু 3 cos x আর cos স্কয়ার x মাইনাস, এটা হয়ে যাবে 1/4, কারণ 1/2 এর স্কয়ার, cos 30 ডিগ্রি ভ্যালু 1/2, তার স্কয়ার করলে 1/4। এবার আমি কি করব, আমি 1/4 বাইরে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে cos x 1/4 কমন নেওয়ার জন্য এটা হলো 4 cos স্কয়ার x। আমি আবার বারবার করে বললাম যে এখানে 1/4 নাই, তাহলে কমন নিলে 4 মাল্টিপ্লাই হয়ে যাবে মাইনাস 1। এবার cos x দিয়ে মাল্টিপ্লাই করে দিব, এটা 3 এর গন্ডগোল হচ্ছে না, এটা 3 এর গন্ডগোল হচ্ছে। ও হ্যাঁ, দেখছি কত বড় ব্লান্ডার করে ফেলছি। cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2, তাহলে এটা আসবে 3/4। ওকে, এবার ঠিক আছে, এটা আসছে 3/4। ওকে, তাহলে এটা কত আসবে 3। ওকে, এবার 3/4 cos x দিয়ে গুণ করে দিব, 4 cos কিউব x মাইনাস 3 cos x। বলতে এটা কিসের ফর্মুলা? cos 3 থিটা ফর্মুলা, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে 3/4 cos 3x। দেখ, প্রুফ হয়ে গেছে। সাংঘাতিক অঙ্ক, দারুণ অঙ্ক, ঠিক আছে? মানে এটা ভালো করে বুঝি যে এটা যদি কিউব দিয়ে আসে cos এর, তাহলে প্রথমে আমাকে এই দুটো কিউব ছাড়া আলাদা আলাদা করে এটাকে ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে, কারণ আমাকে এই যে এই প্রপার্টিটা ইউজ করতে হবে, ঠিক আছে? তখন আমি এটাকে ধরে নেব a, এখানে ধরে নেব b, এখানে এটাকে ধরবো c। তখন কি লিখবো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc হয় when a plus b plus c is equal to 0। as a plus b plus c is equal to 0, তাহলে এটা 3abc হবে। তাহলে এইটার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইনটু এটা ইনটু এটা ইনটু এটা। তারপরে আমার ইজিলি এটা প্রুফ চলে আসবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার হলো? এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে করবি। এটা হয়ে গেল 29 নাম্বার, না 29। এবার কোশ্চেন নাম্বার 30 করাবো। কোশ্চেন নাম্বার 30 ও খুব ট্রিকি অঙ্ক, ছোট অঙ্ক কিন্তু ট্রিকি অঙ্ক। Prove that 1 by sin 10 degree minus √3 by cos 10 degree is equal to 4। এমনি ভাবে কোন রাস্তায় খুঁজে পাবি না এই অঙ্কটা করার, ঠিক আছে? এবার দেখিস সলিউশন। এই অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, না হলে রাস্তা খুঁজে পাওয়া যায় না। খুব ছোট অঙ্ক, কিন্তু জানতে হবে।
প্রথমে আমরা করে দিব হচ্ছে এলসিএম, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, এলসিএম করে দেব। তাহলে sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি হলো, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এখানে হবে cos 10 ডিগ্রি মাইনাস √3 ইন্টু sin 10 ডিগ্রি। ওকে, এবার একটু ভালো করে বুঝিস। এবার আমরা কি করব, প্রথমে আমরা এখানে 2 নিয়ে হাফ করে দিব। এখানে দেখ, এই জায়গাটা বুঝছিস না, আগে দেখ কি করলাম। তুই যদি গুণ করে দিস তাহলে তো 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাই না। আমি কি করলাম, আগে একটা 2 নিলাম আর হাফ দিয়ে আমি ভিতরে গুণ করে দিলাম, ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। আমি অ্যাডজাস্টমেন্টটা করতেই পারি। আমি সামনে একটা, অথবা তুই এরকম ভাবতে পারি যে 2 কমন নিয়ে নিলি, যেহেতু এখানে একটার মধ্যে 2 নেই তাহলে দুটার মধ্যেই ডিভাইড হয়ে গেল। ওকে, হোয়াটএভার। এবার আমি 2 নিলাম, হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, এবার আমি কি করব, এবার আমি জিনিসটাকে লিখবো এইভাবে। আচ্ছা, এটাকে লিখবো কিভাবে, হাফ, হাফ মানে কত ডিগ্রি ভ্যালু, সাইন, হাফ সাইন কত ডিগ্রি ভ্যালু, সাইন 30 ডিগ্রি ভ্যালু না। তাহলে আমরা লিখতে পারবো এটাকে সাইন 30 ডিগ্রি হাফের বদলে। ওকে, আর এখানে হবে cos 10 ডিগ্রি। ওকে, আর √3/2, √3/2 cos কত ডিগ্রি ভ্যালু, √3/2 হচ্ছে cos 30 ডিগ্রি ভ্যালু। মজাদার অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস চেঞ্জ করবো, আরেকটা জিনিস কি চেঞ্জ করবো, সেটা আমার নিচে sin 10 ডিগ্রি আর cos 10 ডিগ্রি আছে, তো তাহলে এটাকে আমি 2 sin 10 ডিগ্রি আর cos 10 ডিগ্রি করে দিব, যার জন্য আমি উপরে 4 লাগাই দেবো, ঠিক আছে। মানে উপর নিচে আরেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, করা যাবে, উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এবার ভালো করে বুঝ, এবার যদি তোরা দেখিস তাহলে এটা কিসের ফর্মুলা হলো, sin a cos b মাইনাস cos a sin b, sin of a মাইনাস b এর ফর্মুলা, ঠিক আছে। তাহলে sin of a মাইনাস b মানে 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, আর নিচে কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে 2 sin a cos b, তার মানে 2 y sin a cos b, 2 sin theta cos theta, তার মানে হচ্ছে sin 2 theta। তাহলে sin 2 ইনটু 10 ডিগ্রি, বুঝা যাচ্ছে। তাহলে উপরে হয়ে গেল sin 20 আর নিচে হয়ে গেল sin 20, sin 20 ক্যান্সেল, 4 হয়ে গেল অ্যান্সার। কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। ফার্স্ট স্টেপ এটা মাথায় রাখতে হবে, যেখানে 2 নিয়ে হাফ দিয়ে মাল্টিপ্লাই করি। সেকেন্ড স্টেপ এটা মাথায় রাখতে হবে যে এখানে হাফের বদলে cos 30 ডিগ্রি আর √3/2 এর বদলে হাফের বদলে sin 30 ডিগ্রি আর √3/2 এর বদলে cos 30 ডিগ্রি বসানো হয়। আর এখানে মাথায় রাখতে হবে যে উপর নিচে আরেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়, যার জন্য উপরের 2টা 4 হয়ে যায় আর নিচে একটা 2 থেকে যায়। ক্লিয়ার হলো? তাহলে এবার sin 20 উপর নিচে চলে আসে, ক্যান্সেল করলেই 4 অ্যান্সার হয়ে গেল। ওকে, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক, এখানে সবই প্রুফ দেওয়া আছে। ওকে, নেক্সট ম্যাথ কি আছে দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 31, 32 খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। সে এখানকার সবই অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। আর সবই অঙ্ক এমন অঙ্ক যে করাই দেওয়ার দরকার হবে, এই জন্যই সময়টা বেশি লাগে। তো 31 নম্বর কি বলছে, প্রুভ দ্যাট tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি আর হচ্ছে -2 tan 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 tan 10 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে একটা অঙ্ক। তো শুরু করি। তো দেখ, এখানে আমি লেফট হ্যান্ড সাইড তুলে নেব। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি -2 tan 40 ডিগ্রি, বুঝিস। এখানে আমি কি করতে পারি, tan 70 কে sin 70 বাই cos 70 লিখতে পারবো, মাইনাস sin 20 বাই cos 20 লিখতে পারবো, আর আপাতত 2 tan 40 এটা এখানে অ্যাজ ইট ইজ লিখে রাখলাম, ঠিক আছে। এবার আমি কি করতে পারবো, এই দুটোর মধ্যে এলসিএম করতে পারবো। যখন আমি এলসিএম করে দেবো, এলসিএম আসবে cos 70 ডিগ্রি cos 20 ডিগ্রি আর এখানে হয়ে যাবে sin 70 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি
সাইন 20 ডিগ্রি মাইনাস 2 tan 40 ডিগ্রি, বুঝিস? তাহলে এখানে উপরে সাইনে cos b মাইনাস cos a sin b ফর্মুলা পড়ে গেল। সাইনে cos b মাইনাস cos a sin b কি ফর্মুলা? sin of a মাইনাস b। তাহলে a মাইনাস b মানে হচ্ছে 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ডিভাইডেড বাই, শুন ভালো করে, এখানে আছে cos 70 আর cos 20। তাহলে আমি কি করব, আমি উপর নিচে 2 মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে? কারণ তাহলে আমার 2 cos a cos b ফর্মুলা পড়ে যাবে, ঠিক আছে? 2 cos a cos b আর মাইনাস হচ্ছে 2 tan 40 ডিগ্রি, ঠিক আছে? এবার একটা ফর্মুলা জানা আছে 2 cos a cos b, যারা জানিস না লিখে নে 2 cos a cos b। আই থিংক ফর্মুলাটা হচ্ছে cos of a plus b প্লাস cos of a minus b। তবু আমি একবার রিচেক করে নিচ্ছি। 2 cos a cos b ফর্মুলা, হ্যাঁ একদম ঠিক আছে। 2 cos a cos b cos of a plus b প্লাস cos of a minus b, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে উপরে হচ্ছে 2 sin 50 ডিগ্রি আর নিচে cos of a plus b, বুঝিস 70 plus 20 কত হবে? 90 আর প্লাস cos of a minus b 70 minus 20 50 মাইনাস 2 tan 40 ডিগ্রি, বুঝা গেল কি? এবার এখানে দেখ cos 90 ভ্যালু কত আছে? cos 90 ভ্যালু আমরা জানি 0। তাহলে cos 90 ভ্যালু 0 যদি হয়ে যায়, তাহলে এটা কত হলো? 2 sin 50 বাই cos 50। sin 50 বাই cos 50 মানে কত হয়ে যায়? tan 50। তাহলে এটাকে লেখা যাবে যে 2 sin 50 ডিগ্রি বাই cos 50 ডিগ্রি আর এখান থেকে 2 এটাকে লিখলাম sin 40 ডিগ্রি cos 40 ডিগ্রি। আবার সেম জিনিস 2 কমন নিয়ে আবার সেম প্রসেস, আমরা লসাগু এলসিএম করে দিব। এলসিএম করে দিয়ে উপরে ফর্মুলা নিচেও ফর্মুলা করবে। তাহলে এটা উপরের দিকটা মুছে দেই, ঠিক আছে? তাহলে আবার এখানে এলসিএম করে দিব। তাহলে এলসিএম করলে নিচে 2 কমন নিয়ে নিলাম, হ্যাঁ 2 কমন নিয়ে নিলাম। এলসিএম করলে হয়ে যাবে cos 50 cos 40 আর এখানে হবে হচ্ছে sin 50 sin 40 সরি cos 40 আর মাইনাস cos 50 sin 40, বুঝা গেল? এটা আবার সেম ভাবে উপরে কিসের ফর্মুলা হয়ে গেল? উপরে এটা হয়ে গেল sin of a minus b মানে 50 minus 40। আচ্ছা, নিচে আছে cos 50 cos 40, এখানে আমি একটা 2 নিলাম, তার জন্য উপরে 4 হয়ে গেল, ঠিক আছে? বুঝা গেল কি? আরেকটা 2 নিলাম নিচে, তাহলে উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরে হয়ে গেল 4। তো এখানে হয়ে গেল 4 sin 10 ডিগ্রি ডিভাইডেড বাই, আবার এখানে 2 cos a cos b, একটু আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তাহলে cos of a plus b cos of a plus b প্লাস cos of a minus b মানে 10 ডিগ্রি। আবার সেম ভাবে 90 ডিগ্রি ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় 4 sin 10 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি, যেটা হয়ে যাবে 4 tan 10 ডিগ্রি। প্রুফ হয়ে গেছে। এটা 4 tan 10 ডিগ্রি প্রুফ করতে বলছিল, কিছুই না, জাস্ট ব্রেক করে এলসিএম করে দে, উপরে ফর্মুলা নিচে একটা 2 নিয়ে নিচেও ফর্মুলা হবে, তারপরে যেটা আসবে আবার 2 কমন নিয়ে আবার সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে। তো এটা অনেক সোজা অঙ্ক ছিল, মাথায় রাখতে হবে, এটাই বড় কথা। সেকেন্ড হচ্ছে নেক্সট নাম্বার হচ্ছে 32। কোশ্চেন নাম্বার 32 টা খুব ভালো অঙ্ক একটা। Question number 32 হচ্ছে tan theta plus tan 2 tan 2 theta tan theta plus 2 tan 2 theta plus 4 tan 4 theta 4 tan 4 theta plus 8 tan 8 theta না এটা cot, লাস্ট একটা cot দিয়েছে, is equal to হচ্ছে প্রুফ করতে বলছে cot theta। ওকে, এটাই তো লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ তো এটাকে লেফট হ্যান্ড সাইড নিলাম আর এটা মুছে দিলাম। এবার বুঝি, আমি তোকে আগে একটা ফর্মুলা ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে আমরা জানি tan 2 থিটার ফর্মুলা কি রে? tan 2 থিটার ফর্মুলা হচ্ছে 2
tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাই না? এটাই আমরা জানি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তুই শুন, এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে উল্টা দিস, tan এর উল্টা কি হয়? tan এর রেসিপ্রোকাল cot হয়। তাহলে এটা cot 2 থিটা হয়ে যাবে ইজ ইকুয়াল হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা। ক্লিয়ার হলো কি? তাহলে এখান থেকে নতুন একটা ফর্মুলা চলে আসলো cot 2 থিটা। আমরা tan 2 থিটা ফর্মুলা জানতাম, এটাকে উল্টে দিলেই cot 2 থিটা ফর্মুলা চলে আসলো। এবার দেখো এখানে আছে কি? এখানে আছে cot 8 থিটা। এবার যখন 2 থিটা থাকে তখন হয়ে যায় থিটা, তাহলে যদি 8 থাকে তাহলে কত হয়ে যাবে? 4, তাই না? বুঝা যায় তো এগুলা? এবার তো আমি বলছিলাম, আমি 2 থাকলে যদি থিটা হয়ে যায়, 2 থিটা থাকলে হাফ হয়ে যায়, তাহলে 8 থিটা থাকলে কি হবে? 4 থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। এই ফর্মুলাটা, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে হয়ে যাবে tan থিটা, লাস্টের দিক থেকে আগাতে হবে, হ্যাঁ লাস্টের দিক থেকে 2 tan 2 থিটা 4 tan 4 থিটা প্লাস 8 ইনটু এই যে 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা ডিভাইডেড বাই 2 tan 4 থিটা। ওকে, শোন ভালো করে, তাহলে এখানে 2 দিয়ে এটা ক্যান্সেল হবে, 4 হবে। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল tan থিটা প্লাস 2 tan 2 থিটা 4 tan 4 থিটা প্লাস মাল্টিপ্লাই করলে কত হবে? 4 মাইনাস 4 tan স্কয়ার 4 থিটা ডিভাইডেড বাই 2 tan 4 থিটা। এবার বুঝি, আমি এটার সাথে এটা এলসিএম করব, ঠিক আছে? এটার সাথে এটা হিসাব করব, তাহলে এলসিএম হবে। এখানে 2 কেন লিখলাম? 2 তো ক্যান্সেল হয়ে গেছিল। আচ্ছা, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এখানে এলসিএম করে দে, আসবে কি? tan 4 থিটা এলসিএম। ওকে, tan 4 থিটা এলসিএম আসলো। tan 4 থিটা এলসিএম হলে কি হলো? tan 4 থিটা এলসিএম হলে 4 tan স্কয়ার 4 থিটা প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার 4 থিটা। ওকে, কি ক্যান্সেল হলো? এটা তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় গেল? তাহলে হয়ে গেল tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4, আর নিচে কত আছে? tan 4 থিটা। তাহলে এটা কত আসবে? 4 cot 4 থিটা। দেখ ব্যাপার বুঝছিস? এবার আবার আমাকে সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। 8 থিটা থেকে 4 থিটাতে আসলাম, 4 থিটা থেকে 2 থিটাতে আসবো, 2 থিটা থেকে থিটাতে আসবো। মানে এই যে লাইনগুলো করলাম, এটাকে আবার 3 বার করতে হবে। ঠিক আছে, তো ব্যাপার কি? তো আমি এখানে কি করব? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 ইনটু cot 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে 8 থিটা থাকলে যদি 4 থিটা হয়, তাহলে 4 থিটা থাকলে কি হবে? 2 থিটা। তাহলে সেম ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা ডিভাইডেড বাই 2 tan 2 থিটা। 2 দিয়ে 4 কে ক্যান্সেল করলে 2 মাল্টিপ্লাই হবে, তাহলে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা ডিভাইডেড বাই tan 2 থিটা। এখানে এই দুটার মধ্যে এবার আবার এলসিএম করে দেব। ঠিক আছে, এই যে এরকম ভাবে এলসিএম করে দিলে ক্যান্সেল হবে, তারপরে cot 2 থিটা আসবে, ওটার আবার ফর্মুলা অ্যাপ্লাই করব, অঙ্ক হয়ে যাবে। সো উপর দিকটা মুছে দেই। সো এবার কি হলো? ইকুয়াল টু tan থিটা প্লাস এলসিএম করে কত হচ্ছে? এলসিএম করলে হয়ে যাবে tan 2 থিটা, তাহলে এখানে হয়ে যাবে 2 tan স্কয়ার 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা। আবার এটা আর এটা ক্যান্সেল, তাহলে এটা হলো tan থিটা প্লাস 2 বাই tan 2 থিটা, তাহলে আবার হয়ে গেল 2 cot 2 থিটা। ঠিক আছে, চারটা ছিল, চারটা থেকে তিনটা, তিনটা থেকে দুটা। এবার cot 2 থিটা ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা। 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, এলসিএম করে নিব। tan থিটা হচ্ছে এলসিএম, তাহলে এখানে হয়ে যাবে tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan স্কয়ার কাটা 1 বাই tan থিটা,
আর 1/tan থিটা মানে হচ্ছে cot থিটা। এটাই প্রুফ করতে বলছিল, বুঝলো কি? এটাই প্রুফ হয়ে গেল। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট কোশ্চেন কি বলছে এখানে দেখবো 33 এর দুটো অঙ্ক আছে, আমি যে কোনো একটা করাবো, আরেকটা বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? সেম টাইপের অঙ্ক আমি 2 নাম্বারটা করাই, ওখানে cos আর sin দুটো আছে, আগেরটার মধ্যে cos আছে, ওইটা অনেকটা ইজি হবে। 33 এর 2 নাম্বারটা করাবো। কি বলছে যে 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস sin কিউব 20 ডিগ্রি is equal to 3 cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। দেখি কি করা যায়, লেফট হ্যান্ড সাইড তুলে নেই। 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস sin কিউব 20 ডিগ্রি। শুনুন, আমি না 4 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস 4 sin কিউব 20 ডিগ্রি। এবার তুই আমাকে বলবি যে 4 cos কিউব থিটা এর কোনো ফর্মুলা জানি না, কিন্তু তুই একটু ভালো করে দেখ, তুই cos 3 থিটার ফর্মুলা জানিস তাই না? cos 3 থিটার ফর্মুলা কি? মনে হয় 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটাই তো ফর্মুলা। তাহলে এখান থেকে যদি আমি 4 cos কিউব থিটা বার করি, এখান থেকে 4 cos কিউব থিটা, এটা ভ্যালু বার করতে, তাহলে এটা কত হয়ে যাবে? cos 3 থিটা প্লাস 3 cos থিটা হবে কি না? এই যে এই ফর্মুলাটাই আমার লাগবে, এবং এই লজিকটা পাশে খাতার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তাহলে সিন্স cos 3 থিটা ইজ ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তাহলে 4 cos কিউব থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল, এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে 4 cos 10 ডিগ্রি মানে থিটা থেকে আমি 10 ডিগ্রি বসাচ্ছি, তাহলে এটা আসবে cos 3 into 10, 3 into 10 মানে 30 ডিগ্রি প্লাস 3 cos 10 ডিগ্রি আসলো। ওকে, সিমিলারলি আমি যদি sin 3 থিটার ফর্মুলা লিখি, তাহলে সেটা হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। ওকে, সো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে 4 sin কিউব থিটা কত হয়ে যাবে? 4 sin কিউব থিটাটা এদিকে আসবে আর এটা ওদিকে চলে যাবে, তাহলে 3 sin, এটা এরকম হয়, ঠিক আছে? 3 sin থিটা মাইনাস sin 3 থিটা হয়। ওকে, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে হবে 3 sin 20 ডিগ্রি মাইনাস sin 3 into 20, 3 into 20 করলে কত হবে? 60 ডিগ্রি। ওকে, ওকে, তো এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করে দেব, এবার cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 প্লাস 3 cos 10 ডিগ্রি প্লাস 3 sin 20 ডিগ্রি মাইনাস √3/2, √3/2 ক্যান্সেল, 3 কমন নিলে cos 10 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি। ঠিক আছে, তো এটার মধ্যে এটা মাথায় রাখতে হবে যে যেখানে আমার কিউব থাকবে তার মানে 4 cos কিউব থিটা, আমি ওটারও ফর্মুলা জানি, কিন্তু হিডেন আছে, লুকানো আছে আমার এই cos 3 থিটা ফর্মুলার মধ্যে। ওকে, তো এখান থেকে আমাকে 4 cos কিউব থিটা ফর্মুলাটা বের করে নিয়ে এখানে পুট করতে হবে। ওকে, সো এটা অনেক ইজি ছিল। এর আগের নাম্বারটা নাম্বার 1টাও বাড়িতে করে নিবি, হোমওয়ার্ক থাকলো। নেক্সট অঙ্ক 34। Question number 34. দেখ কি বলছে 34 এ, যে prove that cos cube x sin square x is equal to 1/16 2 cos x minus cos 3x minus cos 5x। মাল্টিপ্লাই থাকলে ওগুলোকে প্লাস ফর্মেও নিয়ে যাওয়া যায়,
ঠিক আছে, এটা এখানে বুঝতে হবে কিভাবে নেওয়া যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড cos কিউব x sin স্কয়ার x। শুন ভালো করে বুঝি, আমি এটা এভাবে লিখবো যে sin স্কয়ার x cos স্কয়ার x ইনটু cos x। জানো কি sin স্কয়ার x টাকে আমি লিখলাম, cos কিউব x টাকে আমি cos স্কয়ার x ইনটু cos x লিখে দিলাম। ঠিক আছে, এবার এখানে স্কয়ার আছে, আমি এক কাজ করি, আমি 1/4 নিয়ে এখানে 4 নিয়ে নেব। বলি কি কারণে? লাগবে কাজে, কারণ আমি ফর্মুলা কি জানি, 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু sin 2 থিটা, আর 2 sin a cos a ইজ ইকুয়াল টু sin 2a। তাহলে আমার এখানে স্কয়ার আছে, তাই এখানে আমি 2 এর স্কয়ার 4 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে লাভ কি হবে 1/4, এটাকে লিখতে পারবো 2 sin x cos x টোটালটা হোল স্কয়ার লেখা যাবে, কারণ 2 এর স্কয়ার হয়ে যাবে 4 sin স্কয়ার cos স্কয়ার। ঠিক আছে, ইনটু cos x। cos x যা আছে লিখে রাখি, তাহলে 1/4 বুঝি ভালো করে, এটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, এটা 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 তো ফর্মুলা sin 2 থিটা তাই না, তাহলে এটা হয়ে যাবে sin স্কয়ারটা আছে, তাহলে স্কয়ার 2x sin স্কয়ার 2x ইনটু cos অফ x। ঠিক আছে, cos অফ x। ওকে, এবার ভালো করে বুঝিস। এবার আমি আবার কি করব, এখানে sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা, কিন্তু আমার ফর্মুলা আছে 2 sin স্কয়ার থিটার ফর্মুলা আছে তাই না, 2 sin স্কয়ার থিটার ফর্মুলা আছে। তাহলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে 1/8 নিয়ে নিব, মানে আরেকটা 2 নিয়ে নিব, আরেকটা 2। কি বুঝিস, এখানে আরেকটা 2 নেওয়ার জন্য আমি এখানে নিচে আরেকটা 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 1/4 টা 1/8 হয়ে গেল। এবার বুঝিস, আমি তো ফর্মুলা জানি যে 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা, এটাই তো ফর্মুলা আমি জানি তাই না। তাহলে সেই হিসাবে 2 sin স্কয়ার 2 থিটা তাহলে কি হবে, 2 থিটা আর 2x, মানে যদি থিটা থাকলে 2 থিটা হয়, তাহলে 2x থাকলে কি হবে 4x হয়ে যাবে। ডবল হচ্ছে, বুঝাই তো যাচ্ছে, থিটা থাকলে 2 থিটা হচ্ছে, তাহলে 2x থাকলে কত হবে 4x হবে। তাহলে এখানে ফর্মুলা কি হয়ে যাবে 1/8 1 মাইনাস cos 4x ইনটু cos x। বুঝছিস তো, এবার cos x দিয়ে গুণ করে দেব, cos x দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাবে 1/8 cos x মাইনাস cos 4x cos x। ঠিক আছে, এবার দেখি ভালো করে, cos 4x ইনটু cos x আসছে, তার মানে cos a cos b আসছে, কিন্তু আমার তো cos a cos b ফর্মুলা নেই, কিসের ফর্মুলা আছে 2 cos a cos b। বুঝলি তো, তাহলে আমাকে আরেকটা 2 নিতে হবে, যার জন্য আমি কি করব, এখানে আমি 16 করে দিয়ে, মানে এখানে আরেকটা 2 দিয়ে ডিভাইড করে, তাহলে 8 2 যা কত হবে 16 হবে। তাহলে এখানে আরেকটা 2 নিয়ে নিচ্ছি। কি বোঝা যায়, কি বোঝা যাচ্ছে ব্যাপারগুলো বুঝতে হবে, যে যতবার তুই চাবি ততবার তুই উপরে 2 নিতে পারবি, তোকে নিচেও একটা করে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, নিচেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে প্রায় শেষ হয়ে গেছে ব্যাপারটা। এবার দেখি, তাহলে ইকুয়াল টু 1/16 2 cos x, আর এখানে বুঝিস, এখানে 2 cos a cos b ফর্মুলা কি একটু আগে তো বলছিলাম, cos of a plus b plus cos of a minus b। তাহলে cos of a plus b 5x plus x, সরি 4x plus x হয়ে যাবে 5x, প্লাস cos of a minus b 4x minus x হয়ে যাবে 3x। তাহলে 1/16 2 cos x, সাজানোর জন্য cos 3x টাকে আগে লিখলাম, তারপরে cos 5x লিখে দিলাম। প্রুফ কত সোজা, কি মিলছে ব্যাপারটা বুঝা গেছে। তাহলে আমি প্রথমে কি করলাম, sin স্কয়ার cos স্কয়ার আছে, তার জন্য আমি 4 নিলাম, কারণ এটাকে যাতে 2 sin x cos x এর হোল স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, এখানে যদি বলতে যে কিউব থাকলে কি হতো, তাহলে আমি 8 নিতাম, কারণ এটা 2 sin x cos x এর কিউব লেখা যেত। ঠিক আছে, এবার এটা sin স্কয়ার হলো, sin স্কয়ার থিটা, তাহলে আবার একটা 2 নিয়ে নিলাম, 2 sin স্কয়ার থিটা ফর্মুলা ফেলে দিলাম, মাল্টিপ্লাই করলাম, আবার একটা 2 নিয়ে নিলাম, তারপরে অটোমেটিক অ্যানসার চলে আসলো। ওকে, নেক্সট অঙ্ক 35। আচ্ছা 35 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু দেখবে 35 অঙ্কে হিন্ট দেওয়া আছে। ঠিক আছে, 35 অঙ্কে হিন্ট দেওয়া আছে, তাই আমি 35 নম্বরটা ছাড়লাম। হিন্টটা মানে কি করেই দেওয়া আছে, বইয়ের মধ্যে একটু পিছন থেকে দেখবি 35 নম্বরটা করে দেওয়া আছে, তো এটা ওখান থেকে বুঝে যাবি, মানে একদম ইজি অঙ্ক, জাস্ট বুঝতে হবে ব্যাপারটা। তো আমি ওটা করালাম না। ঠিক আছে, এবার চলে যাই পরের অঙ্কের ক্ষেত্রে। 35 করে দিবি, 35 খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, পরীক্ষা আসলে কিন্তু বলবি না স্যার পড়ায় নাই।
ঠিক আছে, আমি করালাম না, এক তো টাইমের ইস্যু, অনেকটা টাইম প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাতে অনেক সময় লাগবে। সেকেন্ড কথা হচ্ছে তোদেরকে নিজেও করতে লাগবে, আর থার্ড কথা হচ্ছে বইয়ের মধ্যে করে দেওয়া আছে, আমাকে আর এক্সট্রা করে কি করবো। ঠিক আছে, বুঝে গেল? আর অঙ্কটা অত কঠিনও না যে বইয়ের থেকে দেখে তোরা বুঝতে পারবি না তার জন্য করাবো, অত কঠিন না, বুঝে যাবে। এবার 36 নাম্বার, 36 নম্বরের অঙ্কগুলো অনেকগুলো অঙ্ক আছে। 36 নম্বরে 8টা অঙ্ক আছে, প্রায় একই টাইপের অঙ্ক, কিন্তু ওর জন্য তোদের মাথায় রাখতে হবে ভ্যালুগুলো। আমি কতগুলো ভ্যালু লিখে দিয়েছিলাম, sin 18 ডিগ্রি cos 36 ডিগ্রি ভ্যালু, sin 18 ডিগ্রি হলো √5 - 1/4, তাই না? এরকম করে কতগুলো ভ্যালু লিখে দিয়েছিলাম তোদের আগের একদম প্রথম কম্পাউন্ড মাল্টিপল অ্যাঙ্গেলের এই যে শুরু হচ্ছে তার 3 নম্বর কি 4 নম্বর ভিডিওতে। ঠিক আছে, তো ওই ওই ফর্মুলাগুলো মুখস্থ করছি, আই হোপ এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। তো সেখান থেকে আমি অঙ্ক শুরু করি। 36 এর 1 কি আছে, cos 36 ডিগ্রি মাইনাস sin 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ পুট করতে হবে। এটা তো সোজাই অঙ্ক, এটা তো ভ্যালুই জানি, এটা ভ্যালু তো এখানে গিভেনই দেওয়া আছে, তাই না? আমরা কি জানি, আমরা এটাকে যদি লেফট হ্যান্ড সাইড তুলে নেই, আমরা cos 36 ডিগ্রি ভ্যালু কত জানি রে? cos 36 ডিগ্রি ভ্যালু আমাদের জানা আছে √5 + 1/4, ওকে। আর sin 18 ডিগ্রি ভ্যালু কত জানা আছে? √5 - 1/4। তো এলসিএম করে দিলে √5 + 1 - √5 মাইনাস মাইনাসে +1, √5 ক্যান্সেল, 1 + 1 হয়ে গেল 2, 2/4 দ্যাট ইজ ইকুয়াল টু 1/2। তাই তো, এটাকে এমনি করতে গেলে অনেক ঝামেলা হতো, ডাইরেক্ট ফর্মুলা ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু আমাদের জানা আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি দেওয়া আছে এখানে? নেক্সট অঙ্ক আমাদের দেখে কি দেওয়া আছে, ও এটাও সেম, এটাও যাই ভ্যালু পুট করে দিবি, স্কয়ার আছে, কোনো প্রবলেম নেই। এবার দেখি এখানে কি আছে, 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আরো সোজাভাবে করে দেওয়া যায়। দেখ কোশ্চেন নাম্বার 3 বলছে 3 cos 72 ডিগ্রি মাইনাস 4 sin কিউব 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলছে cos 36 ডিগ্রি। এটা আবার পার্ট করে ভ্যালুগুলো পুট করে দিস না, কারণ ভ্যালু পুট করলে অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে কিউব আছে। তো যেই ভ্যালুটা আসবে সেটা অবভিয়াসলি √ওভারের ভ্যালু, √ওভার দিয়ে আমাদের ভ্যালুগুলো আসে। তো ওটার মধ্যে কিউব করা অনেক বড় হ্যাপাজার্টি ব্যাপার একটা। সে এর পরিবর্তে দেখ এভাবে করা যায় কিনা, 3 cos 72 ডিগ্রি মাইনাস 4 sin কিউব 18 ডিগ্রি, ওকে। এবার ভালো করে বুঝিস এটা কিসের ফর্মুলা, এটাকে ফর্মুলা এভাবে কনভার্ট করা যাবে। 3 cos এটাকে লেখা যাবে 90 - 18, কি বুঝিস? 72 ডিগ্রিটাকে 90 - 18 লেখা যাবে, মাইনাস 4 sin কিউব 18 ডিগ্রি। তো 3 cos 90 - থিটা কি হয়ে যায়? sin থিটা, তাহলে এটা হবে sin 18 ডিগ্রি, ওকে। এবার কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে রে? 18 ডিগ্রিকে যদি আমি থিটা ভেবে নেই, তাহলে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এটা sin 3 থিটার ফর্মুলা। তাহলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে এটা হচ্ছে sin 3 * 18 ডিগ্রি। বল এখন কত আসে? 3 * 18 ডিগ্রি, 3 * 18 ডিগ্রি 4 ক্যারি 2 54 ডিগ্রি। তার মানে sin 54 ডিগ্রিটাকে আবার কত লেখা যায়? 90 - 36 ডিগ্রি। আবার sin 90 - থিটা cos থিটা। দেখ এখানে কোনো ভ্যালু পুট করার দরকার পড়লো না, ঠিক আছে, আমি বাই ফর্মুলা ইউজ করেই বের করে নিলাম, ঠিক আছে। তো এটা পরীক্ষায় যখন আসবে তোদের উপর থাকবে যে তুই কিভাবে অঙ্কটা করতে পারবি। নেক্সট অঙ্ক দেখি কি আছে, 4 নম্বর অঙ্কটা। বলছে cos স্কয়ার 48 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 12 ডিগ্রি ইকুয়াল টু প্রুফ করতে বলছে √5 + 1/8। এটা 2 মার্কসের অঙ্কে দিতে পারে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 48 ডিগ্রি
মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। বল কোনো ফর্মুলা আছে কিনা জানা? হ্যাঁ, কোনো ফর্মুলা জানা আছে? বলবি নাই স্যার কোনো ফর্মুলা জানি না। হ্যাঁ, অনেক বড় একটা মারবো যদি ফর্মুলা মুখস্থ না করিস। cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, কি ফর্মুলা? ফর্মুলা মাথায় আছে? cos of a plus b into cos of a minus b। আজকে অ্যাপ্লাই করছি এই ফর্মুলাটা। cos স্কয়ার a minus sin স্কয়ার b, cos of a plus b into cos of a minus b। দেখতে পারি আগে ফর্মুলা লেখাইছি, ফর্মুলা মুখস্থ করতে হবে। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হবে cos of a plus b মানে 48 plus 12 into cos of a minus b 48 minus 12। সো এটা হয়ে গেল cos of 60 ডিগ্রি আর এটা হলো cos of 36 ডিগ্রি। cos of 60 ডিগ্রি ভ্যালু 1/2 আর cos of 36 ডিগ্রি ভ্যালু আমাদের জানা আছে √5 + 1/4। ওকে, তাহলে এটা आंसर হয়ে গেল √5 + 1/8। ডান, প্রুফ হয়ে গেল। সো এরকম ভাবে তোরা প্রত্যেকটা অঙ্কগুলো করবি। এখানে সব অঙ্কগুলো দেওয়া আছে, যেগুলো ট্রাই করবি, ঠিক আছে? যেগুলো যেগুলো অঙ্ক হবে না সেগুলো আমি করাই দেব, সেগুলো অঙ্ক আমি করাই দেব, ঠিক আছে? যথেষ্ট সোজা সোজা অঙ্ক আছে, এগুলো হয়ে যাবে। নেক্সট অঙ্ক, আমরা দেখব নাম্বার 37 এর। 37 এর অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। ওকে, 37 এর 1 কি আছে? sin 12 ডিগ্রি, sin 48 ডিগ্রি, sin 54 ডিগ্রি। sin 12 ডিগ্রি, sin কত 48 ডিগ্রি আর sin 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু বলছে 1/8 প্রুফ করতে। ওকে, আচ্ছা তাহলে এক কাজ করি, প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নেই। এখানে লিখি sin 12 ডিগ্রি, sin 48 ডিগ্রি আর sin 54 ডিগ্রি। শুনুন, sin 54 ডিগ্রি ভ্যালু আমাদের জানা আছে। sin 54 মানে হচ্ছে cos 36, ঠিক আছে? আমি লিখে দিয়েছিলাম। তো এটার ভ্যালু আমার জানা আছে, আমি জাস্ট এটা নিয়ে ক্যালকুলেশন করি। তো আমি এক কাজ করি, এটা আমি হাফ নিয়ে নিলাম, 2 নিয়ে নিলাম আর 48 টাকে আগে লিখলাম। কি এগুলো বুঝা যায় তো? কারণ আমার sin a sin b আছে আর আমার ফর্মুলা জানা আছে 2 sin a sin b, তাই না? 2 sin a sin b এর জন্য আমি একটা হাফ নিয়ে 2 নিয়ে নিলাম। আর এখানে না এটাকে আমি cos এ কনভার্ট করে দিই, 90 - 36 পরের লাইনে এটা cos এ কনভার্ট হয়ে যাবে। ওকে, তো হাফ। এবার আমাকে এটার ভ্যালু বল, এটার ফর্মুলা কি আছে? 2 sin a sin b, 2 sin a sin b ফর্মুলা কি আছে? এখানে বলা আছে 2 sin a sin b ফর্মুলা cos of a minus b minus cos a plus b। মাইনাস আছে না প্লাস আছে? মাইনাস আছে। ওকে, তাহলে 2 cos of a minus b, তাহলে cos of a minus b মানে 48 minus 12 minus cos a plus b 48 plus 12। ওকে, আর এখানে হয়ে গেল এটা cos of 36 ডিগ্রি, কারণ আমরা জানি যে sin 90 minus theta is equal to cos theta। হাফ cos of 36 ডিগ্রি minus cos of 60 ডিগ্রি into cos 36 ডিগ্রি। এবার ক্যালকুলেশন করতে পারবি না? জাস্ট ভ্যালুগুলো পুট করে দে, সবগুলোর ভ্যালুই আমাদের জানা আছে, তাই না? প্রত্যেক কটার ভ্যালু আমাদের জানা আছে। 1/2, এখানে আমরা জানি 36 ডিগ্রি ভ্যালু √5 + 1/4 মাইনাস cos 60 ডিগ্রি ভ্যালু জানি 1/2 into √5 minus + 1/4 1/2। এখানে এলসিএম নিলে 4 এলসিএম নিলে √5 + 1 -2 আসবে into √5 + 1/4। তাহলে এখানে কত হলো 1/2 √5 - 1/4 into √5 + 1/4। ওকে, ঠিক আছে? এটা তো তাহলে হিসাব করে কত হবে? এখানে নিচে কত হচ্ছে 4 4 যা
16 টু দা 32 ইনটু দেখ এখানে কত হবে, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা করবে না, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, বুঝা গেল তো? তাহলে এটা করে কত হবে 1/32 ইনটু √5 স্কয়ার করলে 5, 1 স্কয়ার করলে 1, মাইনাস করলে 4, 4 দিয়ে এটাকে ক্যান্সেল করে দিলে 1/8। ঠিক আছে, তো এটা 1/8 প্রুফ করতে বলছিল, এই যে 1/8 আমাদের প্রুফ হয়ে গেল। নেক্সট অঙ্ক। ওকে, আচ্ছা 2 নম্বর অঙ্কটা আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি হিন্টটা দিয়ে দিচ্ছি, তোরা এটা করতে পারবি, একই টাইপের অঙ্ক তো এগুলো করার সময় নষ্ট করা যাবে না। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হচ্ছে 4 cos 6 ডিগ্রি, 4 cos 6 ডিগ্রি, cos 42, cos 66 ডিগ্রি, আর হচ্ছে cos 78 ডিগ্রি ইজ ইকুয়াল টু বলছে আমাকে প্রুফ করতে 1/4। ওকে, সো এখানে একটু ভালো করে নোটিস করবে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমাকে এক্সট্রা করে 2 নেওয়ার ঝামেলাটা নেই। ঠিক আছে, ওই যে 1/2 করে 2 নিতে হয়, তো ওই ঝামেলাটা নেই। আমি বুঝা যাচ্ছে এখানে কি করতে হবে, এখানে চারটা টার্ম আছে কজের, আমি দুইটা করে আলাদা করে নিব, তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তো এখানে আমি হিন্টটা দিয়ে দিচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এখানে কি করবি, তুই একটা 2 নিবি, 2 এর সাথে cos 66 এর সাথে তুই cos 6 ডিগ্রি কে নিবি। ঠিক আছে, কারণ এটা সুবিধা হবে, তো 60 মাইনাস 6 করলে 60 ডিগ্রি হয়ে যাবে, 66 মাইনাস 6 করলে 60 ডিগ্রি, যেটা ভ্যালু বসানো যাবে। ঠিক আছে, আর প্লাস করলে 72 হয়ে যাবে, 72 ডিগ্রি ভ্যালু জানা আছে। আর এটা একটা ব্র্যাকেটে নিলে আরেকটা 2 নিয়ে নিলাম, এখানে এই যে 4 টাকে ব্রেক করলাম দুইটা 2 তে। ঠিক আছে, আরেকটা নিয়ে নিলাম cos 78 ডিগ্রি আর cos 42 ডিগ্রি। ওকে, বাকিটা তুই ক্যালকুলেশন করবি। এখানে 2 cos a cos b ফর্মুলা, এখানে 2 cos a cos b ফর্মুলা ফেললে যেটা আসবে সেগুলা ভ্যালু পুট করে দিবি, বাস কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেন দেখি। ওকে, নেক্সট কোশ্চেনটাও সুন্দর কোশ্চেন, এগুলো করানো হয়েছে, এগুলো পরিচিত অঙ্ক, এগুলো একটু করাইলে দেখবি পরিচিত লাগবে। নাম্বার 3, sin π/5 sin 2π/5 sin 4π/5 আর sin 3π/5 ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলেছে 5/16। ওকে, তাহলে বুঝিস ভালো করে, বুঝাই যায় যে 4π/5 কে π/5 এ কনভার্ট করা যাবে। কেন কনভার্ট করা যাবে? কারণ 4π/5 কে কত লেখা যাবে বোঝা যায় কি, 4π/5 এটা লেখার প্র্যাকটিস করতে বলছিলাম, π মাইনাস π/5 লেখা যাবে, তাই না? তাহলে 4π/5 কে π/5 এ কনভার্ট করতে হবে, এমনকি 3π/5 কেও 2π/5 এ কনভার্ট করা যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা চলবো। তো এবার কি আছে এখানে, লেফট হ্যান্ড সাইড তুলে নিই, sin π/5 sin 2π/5 sin 4π/5 sin 3π/5 is equal to, দেখ sin π/5 যেমন আছে সেরকমই থাক, sin 2π/5 এটাও যেমন আছে সেরকমই থাক, sin 4π/5 কে লেখা যায় π মাইনাস π/5, আর এখানেও sin 3π/5 কে লেখা যাবে π মাইনাস 2π/5। ওকে, কনভার্ট করে নিই, sin π/5 sin 2π/5, আর এখানে দেখ বুঝিস sin π মাইনাস π/5, π মানে হচ্ছে 180, তাহলে 180 মাইনাস এটা কোন কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ হয়, তাহলে সাইনে থাকলো, আর 180 পাই মানে হচ্ছে 180 মানে কি 2 × 90, তার মানে 90 এর সাথে ইভেন নাম্বার মাল্টিপ্লাই আছে, তাহলে যখন ইভেন নাম্বার মাল্টিপ্লাই থাকে সাইনই থাকে, sin π/5, আর এখানেও সেম ভাবে sin 2π/5 হবে। ওকে, এবার আমি এক কাজ করি, sin π/5 দুটো মাল্টিপ্লাই হলে sin স্কয়ার π/5 হয়ে যাবে,
আর এখানে সিমিলারলি সাইন স্কোয়ার 2π/5 হয়ে যাবে। ওকে, সো এবার দেখ এখানে ভ্যালু আমার জানা আছে, কারণ পাই বাই ফাইভ মানে কি 180/5 করে 36 ডিগ্রি আছে, বুঝলি 36। তো এখানে চলে আসবে সাইন স্কোয়ার 36 ডিগ্রি। আর সেম ভাবে সাইন 2π/5 যদি তোরা হিসাব করিস পায়ের ভ্যালু 180 বসায় দিয়ে, তাহলে এটা আসবে হচ্ছে 72 ডিগ্রি। তো আমি ভ্যালু জানি, দুটারই আমার ভ্যালু জানা আছে, তাই না? সাইন 36 ডিগ্রি ভ্যালু কত? দেখ সাইন 36 ডিগ্রি ভ্যালু কত বলা আছে? সাইন 36 ডিগ্রি ভ্যালু বলা আছে 1/4 root over 10 minus 2√5 তার স্কোয়ার হবে, কারণ এখানে স্কোয়ার আছে। সিমিলারলি এটার ভ্যালু হবে 1/4 root over 10 plus 2√5 তার স্কোয়ার, সেম ভ্যালু, জাস্ট মাঝখানে প্লাস থাকে। ওকে, এবার বাকিটা ক্যালকুলেশন করে ফেল। শুন, স্কোয়ার হলে কি হবে? 1/16 হবে, 1/16, 4 স্কোয়ার 16। আর এইখানে স্কোয়ার হলে এই বাইরের রুট ওভারটা উঠে যাবে, তাই না? কারণ রুট ওভার আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 10 minus 2√5। এখানেও সেম ভাবে 1/16 আর 10 plus 2√5 আসবে। এবার বোঝা যাচ্ছে এখানে 1/16 আছে, তো এটাকে আমি দুইবার লিখে দিই। আর বাকিটার মধ্যে a plus b into a minus b ফর্মুলা পড়তেছে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সো এখানে কত হয়ে যাচ্ছে তাহলে? ইকুয়াল টু 1/16 ইন্টু 1/16 ইন্টু, এটা ভালো করে বুঝ, 100 মাইনাস 2√5 এর স্কয়ার কত হবে? 2 এর স্কয়ার 4, √5 এর স্কয়ার 5, 2 5 যা 4 5 যা 20। ওকে, তাহলে 1/16 ইন্টু 1/16 ইন্টু 80, আর 16 দিয়ে 80 কে ক্যান্সেল করলে থাকতেছে 5, তার মানে 5/16। ক্লিয়ার হলো? তাহলে 5/16 এখানে হয়ে গেল অ্যান্সার। এটাই প্রুফ করতে বলেছিল। ওকে, নেক্সট অঙ্ক আমরা দেখি। এক্সকিউজ মি। ওকে, নেক্সট অঙ্ক কি? নাম্বার 4। ওকে, নাম্বার 4 অঙ্কটা তুলবো এবার। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলছে? বলছে cos 2π/15, cos 2π/15, cos 4π/15, cos 8π/15, cos 14π/15 is equal to 1/16 প্রুফ করতে বলছে। ঠিক আছে, তো এই অঙ্কটা ভালো করে দেখি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, cos এর মাল্টিপল সিরিজের অঙ্ক। ঠিক আছে, যখন cos এর মাল্টিপল সিরিজ থাকবে মানে মাল্টিপ্লিকেশন সিরিজ এরকম থাকবে, আর একটু নোটিস করে দেখবি যে এখানে 2π আছে প্রথমে, তারপরে 4π আছে, তারপরে ডবল, তারপরে দেখবি 4π আর ডবল 8π এরকম, তারপরে ডবল নেই, বাট 3টে পর্যন্ত তো ডবল আছে, তাহলে চলে যাবে। ঠিক আছে, তো এরকম ডবল থাকলে কিভাবে করতে হয় সেটা দেখবি। তাই এটা আমি লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। ঠিক আছে, এটা আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। লেফট হ্যান্ড সাইড নেওয়ার পরে দেখবি আমার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 sin θ cos θ ইজ ইকুয়াল টু হচ্ছে sin 2θ, তাই না? এটা আমার একটা ফর্মুলা আছে, 2 sin θ cos θ ইজ ইকুয়াল টু sin 2θ। এবার যদি আমি দেখি যে এখানে কি আছে, এখানে আমি যদি এটাকে মনে মনে থিটা ধরে নিই, এই পুরোটা যদি থিটা হয়ে যায়, তাহলে এর মধ্যে cos θ আছে, cos θ টা প্রেজেন্ট আছে, বাট 2 sin θ টা প্রেজেন্ট নেই। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করব, আমি সামনে এখানে 1/2 sin 2π/15 নিব, আর এখানে আমি গুণ করে দিব 2 sin 2π/15, আর আছে cos 2π/15, আর বাকিগুলো আমি লিখে দেবো। ঠিক আছে, cos 4π/15, cos 8π/15, আর cos 14π/15। ঠিক আছে তো? হ্যাঁ, বুঝলি কি করলাম? তাহলে 1/2 sin 2π/15 আমি এক্সট্রা নিয়ে নিলাম নিচে, উপরেও সেটাকে গুণ করে দিলাম। এবার দেখা যাচ্ছে যে এখান থেকে এটুকু একটা ফর্মুলা পড়ে যায়, সেটা হচ্ছে 2 sin θ cos θ sin 2θ, তাই না? তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখবি এখানে নিচে
টু সাইন 2π/15 থাকে, আর এখানে হয়ে যায় সাইন 4π/15, তাই না? সাইন 2 থিটা, থিটা কত 2π/15, তাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 4π/15, আর এখানে আছে cos 4π/15, cos 8π/15 আর cos 14π/15, বুঝিস ভালো করে। ওকে, এবার একটু ভালো করে দেখ যে এখানে কি আছে। এবার দেখবি যে 1 আচ্ছা, এবার এক কাজ করি, এখানে সাইন থিটা কস থিটা আসছে, একটা 2 নাই, তাই না? একটু ভালো করে দেখ এই লাইনটা, সাইন থিটা কস থিটা আসছে কিন্তু একটা 2 নাই, তাহলে আমি এখানে একটা 2 নিয়ে নেই, সামনে একটা নিচে একটা 2 দিয়ে গুণ করে দিই। কি বুঝা গেল কি? এখানে একটা 2 নিয়ে নিলাম, এখানে 2 দিয়ে নিচে ডিভাইড করে মানে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল টোটাল 1/sin 4 2π/15, আর এখানে হয়ে গেল ফর্মুলা, এখানে আবার ফর্মুলা কি পড়ে গেল সাইন, এই যে 2 sin থিটা cos থিটা, কিন্তু এবার থিটাটা কি 4π/15, তাহলে তার ডবল কত হবে 8π/15, তাহলে এখানে হয়ে যাবে 8π/15। বুঝা যাচ্ছে তো ফর্মুলাগুলো? 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, তার মানে থিটা থাকলে 2 থিটা হয়, তাহলে 4π/15 থাকলে ডবল কত হবে 8π/15। সেম অ্যাজ এখানেও আছে 8π/15, আর এখানে আছে cos 14π/15। ওকে, আবার এখানে একটা 2 লাগবে, তাহলে এখানে একটা 2 নিয়ে নেই, সামনে একটা 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আবার ব্যাপারটা কি দাঁড়া গেল 1/8 sin 2π/15। ওকে, আর এখানে কত হয়ে যাবে, এখানে আবার বোঝা যাচ্ছে sin 8π/15 থেকে এখন হয়ে যাবে 16π/15, আর এখানে আছে cos 14π/15। এবার একটু মুশকিল হবে, তাই না? এবার একটু ব্যাপারটা মুশকিল হয়ে গেল। কি মুশকিল হলো? ব্যাপারটা যে এখানে 16π আছে আর এখানে আছে 14π, এটা মিলছে না, আর এখানে সাইন আছে cos আছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা মিলছে না, তো এই অ্যাঙ্গেলটা মিলানোর চেষ্টা করি। এই অ্যাঙ্গেলটা মিলাইতে হইলে দেখ একটু ভালো করে যে 8 sin 2π/15 এখানে আছে, আর এটাকে আমরা লিখতে পারবো sin পাই প্লাস π/15, দেখ লেখা যাবে কিনা, পাই প্লাস π/15। সেম অ্যাজ এইটাকে আমরা লিখতে পারবো পাই মাইনাস π/15, দেখ হবে কিনা, ঠিক আছে? এটাকে লিখলাম পাই প্লাস π/15, এটাকে লিখলাম পাই মাইনাস π/15, ঠিক আছে? এবার রাইট সাইডে করি, এখানে হয়ে গেল 1/8 sin 2π/15 ইনটু, এখানে বুঝিস কোন কোয়াড্রেন্টে থাকবে, থার্ড কোয়াড্রেন্টে। এটা কোন কোয়াড্রেন্টে থাকবে 180 প্লাস সামথিং, কত কোন কোয়াড্রেন্টে থাকবে, অবভিয়াসলি থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, তাহলে সামনে একটা নেগেটিভ আসার কথা, তো এখানে তুই মনে মনে একটা নেগেটিভ লিখে রাখ, কারণ নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, যদিও এটা নেগেটিভ হইলো। আর এখানে পাই আছে, পাই মানে 180, 180 মানে সাইনের সাথে 90 সাথে কত মাল্টিপ্লাই আছে 2, তাহলে এটা সাইন সাইনই থাকবে, তার মানে এটা হয়ে গেল কত সাইন সাইন কত হলো π/15, ঠিক আছে? আর সেম ভাবে এটা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, তাহলে এই সামনের নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ করার সাইন দরকার হলো না, দুটো নেগেটিভ আসছে পজিটিভ হয়ে গেল। ওকে, আর এটা cosই থাকবে, কারণ আবার ওই 90 সাথে 2 মাল্টিপ্লাই আছে। তাহলে এবার দেখ দুটো অ্যাঙ্গেল সেম চলে আসছে, এবার যখন দুটো অ্যাঙ্গেল সেম চলে আসছে আমার সামনে কি দরকার, একটা 2 দরকার, তাহলে আমি এখানে একটা 2 নিয়ে নিলাম, তো সামনে নিচেও একটা 2 দিয়ে, একটু ঘিচিমিচি হয়ে গেল, জায়গাটা ছোট জন্য করে নি, সামনে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, তাহলে আমার এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল 1/8 to the 16 sin 2π/15, আর বল এখানে কত আসবে 2 sin π/15 cos π/15, আবার 2 sin থিটা cos থিটা ফর্মুলা sin 2 থিটা, তাহলে π/15 হয়ে যাবে 2π/15। বুঝা গেল কি? তাহলে এইটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে, দেখ পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাকি কি থাকে যাচ্ছে 1/16, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার প্রুভড। তাহলে বুঝা গেল কি, তার মানে cos এর এরকম মাল্টিপ্লাই সিরিজ, cos এর মাল্টিপল সিরিজ, যেখানে এরকম 2π/16, তারপরে 4π, তারপরে 8π, তারপরে এইভাবে আছে, ঠিক আছে? এইভাবে কন্টিনিউয়াসলি চলছে, ডবল ডবল করে আছে, লাস্টেরটা ডবল নাও হতে পারে, একটু চেঞ্জও হতে পারে, বাট কিছু টার্মস ডবল ডবল করে চলছে। তাহলে আমরা এই প্রসেস অ্যাপ্লাই করব, কি করব, এখানে আমরা এক্সট্রা করে একটা 2 আর সাইন নিয়ে নিব, বাকিটা অটোমেটিক সাইন বারবার করে চলে আসতে দেবে, এখানে 2 2 2 2 বারবার করে এক্সট্রা নিতে হবে, ঠিক আছে? আর লাস্টে একটু বুদ্ধি খাটাতে হবে, কারণ লাস্টের বার মিলবে না, ওটাকে একটু মিলাইতে হবে, বাস হয়ে গেল অঙ্ক। নেক্সট অঙ্ক দেখি, নেক্সট কোশ্চেন।
ক নাম্বার হলো 4 নাম্বার। আচ্ছা 5 নাম্বার, নাম্বার 5, নাম্বার 5 পারবি, জাস্ট হিন্টটা দিয়ে নি। হ্যাঁ, হিন্টটা দিয়ে নেই, হিন্টটা দিলেই তোরা পারি যাবি। নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি বলছে? cos স্কয়ার পাই বাই 10 প্লাস cos স্কয়ার 2 পাই বাই 5 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 5 প্লাস cos স্কয়ার 9 পাই বাই 10 ইকুয়াল টু প্রুফ করতে বলেছে, আসবে হচ্ছে 2। বুঝিস? ঠিক আছে, তো আমি এখানে বুঝতেই পারছি কি করতে হবে। 9 পাই বাই 10 কে পাই বাই 10 এ কনভার্ট করা যায়, আর 3 পাই বাই 5 কে 2 পাই বাই 5 এ কনভার্ট করা যায়, তাই না? তাহলেই চলে আসবে, তার কিচ্ছু না। তারপরে ওইটা তোরা করে নিবি, ওইটা কনভার্ট করার পরে বাকিটা পায়ের জায়গায় 180 বসিয়ে দিবি। পায়ের জায়গায় 180 যখন বসাবি, তাহলে এখানে কি করতে লাগবে, আমি জাস্ট খালি একটা লাইনে হিন্ট দিয়ে নিই। এটা পাই বাই 10 হবে, এটা cos স্কয়ার 2 পাই বাই 5 হবে। এখানে আমাকে লিখতে হবে cos স্কয়ার পাই মাইনাস 2 পাই বাই 5, আর এখানে লিখতে হবে cos স্কয়ার পাই মাইনাস পাই বাই 10। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে এটা কনভার্ট করে নিলে এটা হয়ে যাবে আবার cos স্কয়ার 2 পাই বাই 5, cos স্কয়ার পাই বাই 10, cos স্কয়ার পাই বাই 10, আর এখানেও আসবে একটা cos স্কয়ার পাই বাই 10, দুটো অ্যাড হলে 2 ইনটু cos স্কয়ার পাই বাই 10, আবার এখানেও আসবে। তারপর ভ্যালু বসাইতে হবে, পায়ের ভ্যালু বসাই দেওয়ার পরে দেখবি একটা 18 ডিগ্রি আসবে আর একটা 36 ডিগ্রি আসবে মনে হয় এরকম। তো ওই ভ্যালুগুলো আমাদের জানা আছে, ওই ভ্যালুগুলো পুট করে দিবি, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এটা বাড়ি কাজ থাকলো, এটা সোজা অঙ্ক। নেক্সট দেখি, নেক্সট কি আছে। হ্যাঁ, নেক্সট অঙ্ক প্রায় একই টাইপের অঙ্ক, 38 নাম্বার, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এগুলো করতে হবে। ঠিক আছে, এগুলো করতে হবে। একই টাইপের অঙ্ক আমি করানো শিখাইলাম যে কজের দেখ, যদি 38 নম্বর তোরা কোশ্চেনটা দেখিস, তাহলে সেখানে দেখতে পাবি কজের মাল্টিপল সিরিজ আছে, কজ মাল্টিপ্লাই করে করে দেওয়া আছে, আর এরকম ফর্মে আছে, এই যে আমি লিখে দিচ্ছি 38 নম্বর কোশ্চেন। কি বলা আছে? cos আলফা cos 2 আলফা cos 4 আলফা cos 8 আলফা ইকুয়াল টু 1/16 প্রুফ করতে হচ্ছে। একই জিনিস, সেম টু সেম জিনিস প্রায়। ঠিক আছে, এখানে শুধু লাস্টে কি বলা আছে, আলফা ইকুয়াল টু 24 ডিগ্রি বলা আছে। ঠিক আছে, তাহলে শুরু করি, ব্যাপারটা কি হবে। তাহলে বুঝতেই পারছি যখন কজের মাল্টিপ্লাই সিরিজ আছে আর এরকম আলফা, তারপর 2 আলফা, তারপর 4 আলফা, তারপর 8 আলফা, মানে ডবল ডবল করে আগাচ্ছে, তখন আমি কি করতে বললাম, আমি তোকে প্রথমটার মধ্যে 1/2 সাইন আলফা এক্সট্রা করে নিতে বললাম। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 2 সাইন আলফা cos আলফা, আর বাকিগুলো লিখবো cos 2 আলফা cos 4 আলফা cos 8 আলফা। ঠিক আছে, এই যে বাকিগুলো লিখলাম। ঠিক আছে, এবার এখান থেকে এইটুকু পর্যন্ত ফর্মুলা পড়ে যাবে, 2 সাইন আলফা নিচে থাকলো, 2 সাইন আলফা নিচে থাকলো, আর এখানে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন 2 আলফা, এটা হয়ে যাবে সাইন 2 আলফা cos 2 আলফা cos 4 আলফা cos 8 আলফা। আবার দেখা যাচ্ছে কি এখানে sin 2 আলফা cos 2 আলফা আছে, মানে sin থিটা আর cos থিটা আছে, কিন্তু একটা 2 নাই, তাহলে আমি সামনে একটা 2 নিয়ে নিলাম, নিচে একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 1/4 sin আলফা, আর এখানে হয়ে গেল sin 4 আলফা cos 4 আলফা, কারণ দেখ আলফা থাকলে 2 আলফা হয়, ডবল হয়, তাহলে 2 আলফা থাকলে 4 আলফা হবে, আবার 4 আলফা এখানে আসলো cos 8 আলফা, আবার সেম কাজ, এখানে একটা 2 নিতে হবে, এখানে একটা 2 দিয়ে গুণ লাগাইতে হবে। ঠিক আছে, এগুলো সোজা জিনিস। এখানে হবে 8 sin আলফা, আর এটা হয়ে যাবে sin 8 আলফা cos 8 আলফা। এবার আবার বুঝতে হবে যে এই আচ্ছা, এখানে একটা 2 নিতে হবে, এখানে একটা 2 দিয়ে গুণ করে দিতে হবে, তার জন্য এটা টোটালটা হয়ে গেল 16 sin আলফা। ঠিক আছে, আর এটা এখানে হয়ে গেল sin 16 আলফা।
এবার বুঝিস, এবার তো আর কিছু করা যাচ্ছে না, এখানে সাইন আলফা সাইন আলফা ক্যান্সেল হচ্ছে না, করা যাবে। তুই একটু ভালো করে দেখ, যখন এখানে এক কাজ কর, যদি অত মানে বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে আলফার ভ্যালু পুট করে দে। আলফার ভ্যালু পুট করলে কত হবে রে? আলফার ভ্যালু যদি এখন আমি পুট করে দিই তাহলে 16 সাইন 24 ডিগ্রি আর সাইন 16 ইন্টু 24 ডিগ্রি, বুঝা গেল? 16 ইন্টু 24 করলে কত হয়? 24 ইন্টু 16 384, ঠিক আছে? তাহলে এটা আসলে কত? 16 সাইন 24 ডিগ্রি আর সাইন 384 ডিগ্রি। আচ্ছা 384 কে কত লেখা যাবে? 4 ইন্টু 90 প্লাস 24 লেখা যাবে? ওটা চেঞ্জ কর, ঠিক আছে? এটাকে চেঞ্জ করবি এখন। তাহলে ইকুয়াল টু 1/16 আর নিচে আছে সাইন 24 ডিগ্রি আর উপরে সাইন 384 কে লেখা যাবে 4 ইন্টু 90 প্লাস 24 ডিগ্রি, বুঝলে? এবার 4 ইন্টু 90 মানে 4 ইন্টু 90 প্লাস 24 কোন কোয়াড্রেন্টে হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। অল আর পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, আর যেহেতু ইভেন নাম্বার মাল্টিপ্লাই আছে তাহলে এটা সাইনই হয়ে যাবে। তাহলে এখানে চলে আসবে সাইন 24 ডিগ্রি, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, 1/16 হয়ে যাবে অ্যান্সার। কি বুঝা গেল? সোজা অঙ্ক, তাই না? ইজি অঙ্ক। তো এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষা আসে বেশি করে। 5 টি এর লাস্টের দিকে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলোই বেশি করে পরীক্ষায় 4 মার্কসের অঙ্ক দেয়। ওকে, এগুলো ভালো করে করতে। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা কজের মাল্টিপল সিরিজের একটা অঙ্ক আছে, কজের মাল্টিপল সিরিজের অঙ্ক। থার্টি নাইন, নম্বর অঙ্কটা কি বলছে? cos 12 ডিগ্রি cos 24 ডিগ্রি cos 36 ডিগ্রি cos 48 ডিগ্রি cos 72 ডিগ্রি cos 84 ডিগ্রি। ওকে, is equal to 1/2 to the power 6 প্রুফ করতে বলছে। সো এই অঙ্কটা একটু ভালো করে নোট কর। এখানে কি খেয়াল রাখতে হবে, এখানেও দেখবি যে ডবল ডবল হয়েছে, পরপর হয়নি। 12 তারপর 24 তারপর 48, তাই না? এগুলো হবে। আর বাকি যে 36 72 এগুলো ভ্যালু বসানো যাবে। cos 36 ডিগ্রি ভ্যালু আমাদের জানা আছে, cos 72 ডিগ্রি ভ্যালু আমাদের জানা আছে, ঠিক আছে? তো অঙ্কটা শুরু করি, লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করি। এখানে আমি কি করব, এখানে সেম প্রসেস করব যে 2 sin 12 ডিগ্রি আমি নিচে নিয়ে নিব। তাহলে এখানে হয়ে যাবে ইনটু 2 sin 12 ডিগ্রি cos 12 ডিগ্রি, আর এখানে থাকবে cos 24 ডিগ্রি cos 48 ডিগ্রি, এছাড়াও লিখলাম না সেটা, হ্যাঁ। তারপরে লিখব cos 36 ডিগ্রি আর cos 72 ডিগ্রি cos 84 ডিগ্রি, বুঝিস? ওকে, আমি ইচ্ছা করে 36 আর 72 কে পরে রাখলাম, কারণ এগুলো এক টাইপের অঙ্ক, যেখানে ডবল 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 হচ্ছে, ওগুলো আলাদা, ঠিক আছে? এবার এখানে এইটুকুর মধ্যে ফর্মুলা পড়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1/2 sin 12 ডিগ্রি, এখানে হয়ে যাবে sin 24 অবভিয়াসলি, কারণ 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, 12 এর ডবল হবে 24, আর এখানে আছে cos 24 ডিগ্রি আর cos 48 ডিগ্রি। আচ্ছা, এবারে ভ্যালু বসা, cos 36 ডিগ্রি ভ্যালু কত হয়? √5 + 1/4 আই থিংক, ইনটু, ঠিক আছে? আর হচ্ছে cos 72 ডিগ্রি ভ্যালু sin 18 ডিগ্রি ভ্যালুর সাথে ইকুয়াল হয়, তাই এটা ভ্যালু হয় √5 - 1/4, আর cos 84 ডিগ্রি লিখে রাখবে। এটা কি হবে আমি নিজেও জানি না, দেখা যাচ্ছে। সেম ভাবে তাহলে এখানে একটা 2 দরকার আছে, তাহলে আমি এখানে একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 4 sin 12 ডিগ্রি আর এটা হয়ে যাবে sin 48 ডিগ্রি। ওকে,
আর এখানে কত আসবে, এখানে আসতেছে হচ্ছে বোঝা যাচ্ছে দেখ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট 5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4 4 যা 16 ইন্টু cos 84 ডিগ্রি। সুন্দর অঙ্ক, হ্যাঁ দারুণ অঙ্ক দারুণ। ওহো মিস হয়ে গেছে একটা জিনিস, cos 48 লিখি নেই, ঠিক আছে। আচ্ছা এখানে আবার sin 48 cos 48 আছে, তাহলে এখানে আবার একটা 2 লাগবে, তাহলে সামনে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এখানে হয়ে গেল 8 sin 12 ডিগ্রি, ওকে, ইনটু এখানে হয়ে যাবে sin 48 এর ডবল কত হবে 96, আর এটা কত আসবে এটা আমাকে বল। আচ্ছা 96 তারপরে cos 84 ডিগ্রি লিখতেছি, আর তারপরে আমি এটা লিখি 5 1 4 4/16, ওকে। এবার বুঝে নিস আবার এই দুটো অ্যাঙ্গেল তো সেম আসেনি, তাহলে এই দুটো সেম করার চেষ্টা করতে হবে আগের অঙ্কটার মতো। মানে দেখ একটু ভালো করে যে 8 sin 12 ডিগ্রি এটাকে লেখা যাবে হচ্ছে sin 91 ইন্টু 90 প্লাস 6 ডিগ্রি, আর এটাকে লেখা যাবে হচ্ছে cos 1 ইন্টু 90 মাইনাস 6 ডিগ্রি। বুঝছিস কি মাইনাসের একটা গন্ডগোল আসতেছে নাকি? মাইনাসের গন্ডগোল আসছে তো কথা না। দেখি কি হয়, 90 এটা প্লাস আসবে না মাইনাসের গন্ডগোল আসবে না, ঠিকই আছে। 8 sin 12 ডিগ্রি, এবার দেখ এখানে কত আসবে, এখানে কত আসবে, এটা কোন কোয়াড্রেন্টে যাবে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, আর 1 আছে তাহলে এটা cos হয়ে যাবে cos 6 ডিগ্রি, আর এটা sin 6 ডিগ্রি আসবে ইনটু 1/16। আবার এখানে একটা 2 লাগবে, তাহলে এখানে একটা 2 নিলাম, সামনে একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম, ওকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় গেল 1/16 sin 12 ডিগ্রি, আর এটা দেখ কত হবে sin 12 ডিগ্রি, কেন আবার 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, তাহলে sin 12 ডিগ্রি হয়ে গেল ইনটু 1/16, এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল। বাকিটা তাহলে কি লেখা যায়, এখানে একটা বড় ভুল করছি না, করছি কি না, ভুল আমার মানে হবেই, এখানে ক্যান্সেল করলে 1/4 হয়, তাহলে এটা 1/4, এটাও 1/4, মাল্টিপ্লাই করলে 1/4 ইন্টু 16। আচ্ছা লেখার দোকানে 4 ইন্টু 60 কত হবে, এটা মানে 2 টু দি পাওয়ার 6, 64 মানে 2 টু দি পাওয়ার 6, 2 কে 6 টাইম মাল্টিপ্লাই কর কত আসবে 64 আসবে, ঠিক আছে। এই যে দেখো অঙ্কটা হয়ে গেল, কত সুন্দর অঙ্ক। তাহলে আমরা কি করলাম, আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম, যখন এরকম ডবল 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 করে আসবে তখন আমাকে এই প্রসেস অ্যাপ্লাই করতে হবে, সাথে যেগুলো এক্সট্রা আছে সেগুলো আমার ভ্যালু বসাতে হবে, আর যেটা লাস্টে এক্সট্রা আছে সেটা কিছু না কিছু হবে, ঠিক আছে। পরে গিয়ে দেখ কিছু না কিছু হয়ে গেল এটা, ওকে। তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। নেক্সট অঙ্ক দেখি, ওকে। Question number 40. Okay, তো question number 40. Question number 40 তে কি বলছে, বলছে theta if theta equal to pi by 2 to the power n plus 1, prove that two to the power n cos theta cos 2 theta তারপরে আছে cos 2 স্কয়ার থিটা
ডট 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 এভাবে চলতে চলতে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা ইজ ইকুয়াল টু 1। দেখে কি হয় ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে। cos থিটা cos 2 থিটা এখানেও কিন্তু ডবল ডবল হয়ে যাচ্ছে, cos থিটা তারপর cos 2 থিটা আসছে, তারপরে cos 2 স্কয়ার থিটা মানে কি 4 থিটা, ঠিক আছে। 4 থিটা তার মানে 2 এর ডবল 2 এর 2 থিটা ডবল হচ্ছে 4 থিটা, তারপরে হবে 2 কিউব থিটা, তারপর 4 থিটা ডবল হচ্ছে 8 থিটা, ঠিক আছে। এরকম ভাবে ডবল ডবল হয়ে চলতেছে। তো এখানে কি করব, এখানে দেখো লেফট হ্যান্ড সাইড লিখবো 2 টু দি পাওয়ার n cos থিটা cos 2 থিটা cos 2 স্কয়ার থিটা cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। এখানে 2 আছে, হ্যাঁ 2 এর অভাব নেই। আগের অঙ্কগুলো কি করতেছিলাম, আমি নিচে একটা 2 ও নিচ্ছিলাম, সাইনও নিচ্ছিলাম, কিন্তু এখানে আমার অনেকগুলো 2 আছে। কয়টা 2 আছে, n-টা 2 আছে, n নাম্বার অফ 2 আছে, ঠিক আছে। তো এখানে আমার 2 এর কোনো প্রবলেম নেই, 2 অনেকগুলো আছে। তো এখান থেকে আমি কি করব, আমি এখানে এভাবে লিখবো, দেখ 1 বাই সাইন, সাইন থিটা তো আমাকে নিতেই হবে, তাহলে সাইন থিটা নিলাম 2 সাইন থিটা cos থিটা, তারপরে লিখলাম 2 টু দি পাওয়ার n-1 cos 2 থিটা cos 2 স্কয়ার থিটা cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। বুঝছিস কি করলাম, দেখ ভালো করে। একবার আমি 1 বাই সাইন থিটা নিলাম, এখানে সাইন থিটা গুণ লাগা দিলাম, ঠিক আছে। আর এই যে 2 টু দি পাওয়ার n আছে, এই যে 2 টু দি পাওয়ার n টা আছে, এই 2 টু দি পাওয়ার n থেকে একটা 2 আমি এখানে নিলাম, তাহলে বাকি কি পড়ে থাকলো 2 টু দি পাওয়ার n-1, মানে একটা 2 এখানে নিয়ে নিলাম, তাহলে বাকি কয়টা কয়টা 2 থাকলো, n-1 টা 2 থাকলো। n টা 2 ছিল, তার মধ্যে একটা 2 এখানে নিলাম, বাকিগুলোকে মানে ব্যাপারগুলো তো বুঝছি। যদি এখানে তোর 5টা 2 থাকে, তুই যদি একটা 2 এখানে নিয়ে নিস, তাহলে এখানে তুই কত লিখবি, বাকি থাকলো 2 টু দি পাওয়ার 4। সেরকমই যে 2 টু দি পাওয়ার n ছিল, একটা 2 এখানে নিলাম, তাহলে আরেকটা n-1 হয়ে গেল। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এখানে হয়ে যাবে 1 বাই সাইন থিটা থাকলো, এটা হয়ে যাবে, বুঝি ভালো করে, এটা হয়ে যাবে সাইন 2 থিটা, এটা হয়ে যাবে সাইন 2 থিটা। এবার আমি cos 2 থিটাটাকে এখানে লিখলাম, আর এই যে 2 টু দি পাওয়ার n-1 আছে, ঠিক আছে, এই যে 2 টু দি পাওয়ার n-1 আছে, সেটার মধ্যে থেকে কি লিখবো, কি আনবো, একটা 2 এখানে নিয়ে আসবো, তাহলে আরেকটা এটা n-2 হয়ে যাবে cos 2 স্কয়ার থিটা ডট 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 cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। বুঝা যাচ্ছে কি? হ্যাঁ, তাহলে বুঝতে তো পারতেছিস, এইভাবে যতগুলা 2 চলতে থাকবে, তাই না। এভাবে যতগুলা 2 আছে, কয়টা 2 আছে, n টা 2 আছে, এখানেও n টা টার্ম আছে, এখানেও n টা টার্ম আছে, n টা টার্মের মধ্যে n টা 2 কাজে লেগে যাবে, ভালো করে বুঝিস। এখানে কয়টা 2 আছে, n টা 2 আছে, এখানে একটা 2 ঢুকাইলাম, তারপরে এবার এই যে এখানে আরেকটা 2 ঢুকাইলাম, এরপর এবার যা আসবে তার এখানে আরেকটা 2 ঢুকাবো, এভাবে করতে করতে সবগুলো কাজে লেগে যাবে, ঠিক আছে, সবগুলো কাজে লেগে যাবে। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সারটা চলে আসবে 1 বাই সাইন থিটা, ওকে, ইনটু সেম ভাবে চলতে চলতে, যদি তুই সেম ভাবে চলতে থাকিস, তাহলে লাস্টে কি আসবে, তো দেখা দরকার লাস্টে দেখবি আসবে 2 সাইন 2 টু দি পাওয়ার n-1 থিটা, ওকে, ইনটু cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। কি বুঝা গেল? হ্যাঁ, cos 2 টু দি পাওয়ার n-1 থিটা, মানে লাস্টেরটা থাকবে, বুঝলে। এই যে এটা বুঝতে হবে, এখানে অনেকগুলো, এখানে মাঝখানে কতগুলো টার্ম আছে, n সংখ্যক, n একটা আরবিট্রারি নাম্বার, n তো কোনো একটা পার্টিকুলার নাম্বার না যে তুই এর মাঝখানে যতবার পারবি ততগুলো লাইন করে তুই একটা জায়গায় পৌঁছবি। তুই জীবনে এভাবে করতে গেলে জীবনেও পৌঁছাতে পারবি না। তোকে অ্যাজিউম করে নিতে হবে যে আমি এইভাবে অঙ্কটা চালাই যেতে যেতে কত দূর পৌঁছাবো। তাহলে প্রথমে আমি নিলাম cos থিটা, ওখান থেকে sin থিটাটা নিলাম, sin থিটা cos থিটা করে sin 2 থিটা আসলো, এর সাথে আমি cos 2 থিটা নিলাম, আবার এটা করলে কত আসবে, sin 4 থিটা আসবে, 4 থিটা মানে এর সাথে cos 2 স্কয়ার থিটাটা নিব, তারপরে আবার 2 কিউব থিটাটা নিব, তারপরে 2 টু দি পাওয়ার 4 থিটা নিব, এইভাবে চলতে চলতে লাস্টে আমার এখানে চলে আসবে। আর দেখা যাবে কি, প্রতিটার মধ্যে যখন আমি একটা করে 2 এখানে আলাদা করে লিখতেছি, এখানে একটা করে 2 কমে যাচ্ছে, তার মানে এভাবে কমতে কমতে লাস্টে আমার কাছে একটাই 2 থাকবে। কয়টা 2 থাকবে, একটাই 2 থাকবে, ঠিক আছে। তাহলে এই 2 এর যখন হিসাবটা করবো, তখন এটা হয়ে যাবে sin থিটা, আর এটা হয়ে যাবে sin 2 টু দি পাওয়ার n থিটা।
ঠিক আছে, কি থাকবে সাইন 2 টু দি পাওয়ার n থিটা। ওকে, এইবার থিটার জায়গায় ভ্যালু বসানো যাবে, 2 টু দি পাওয়ার n থিটা থাকবে তো, হ্যাঁ 2 টু দি পাওয়ার n থিটাই তো থাকা দরকার। ওকে, এবার থিটার জায়গায় ভ্যালু বসাবো। থিটা মানে কি, পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। ওকে, পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, ভালো করে বুঝিস, পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। ওকে, বাকি কি থাকলো, থিটা তো এখানে হয়ে গেল না, এখান থেকে একটা ভুল করলাম, এখান থেকে 2 টু দি পাওয়ার n এর ভ্যালুটা বের করে নিলে ভালো হতো। এখান থেকে এক কাজ কর, এখান থেকে থিটা ভ্যালু বসিস না, এখানে আমি কি করব 2 টু দি পাওয়ার n এর ভ্যালুটা বের করব। দেখ আমাকে গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে থিটা ইকুয়াল টু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে যদি তুই ক্রস মাল্টিপ্লাই করিস তাহলে 2 টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু পাই, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার n ইনটু থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস থিটা, তাহলে তো থিটা ইকুয়াল টু বের হয়ে যাচ্ছে, আবার থিটা কেন বের করতেছি, 2 টু দি পাওয়ার n বের হচ্ছে, হ্যাঁ 2 টু দি পাওয়ার n বের হচ্ছে পাই মাইনাস থিটা বাই থিটা। ওকে, পাই মাইনাস থিটা বাই থিটা। দরকার ছিল না এটা করার, এই স্টেপটা থেকে এইভাবে করা যেতে পারে যে 2 টু দি পাওয়ার n থিটা 2 টু দি পাওয়ার n এভাবে করিস না, ছাড় এভাবে করিস না, থিটার ভ্যালুটা বসা, তাই সুবিধা হবে। শুন, থিটার ভ্যালু যদি আমি বসাই এখানে, তাহলে এটা কত আসবে, পাই বাই 2n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু সাইন 2 টু দি পাওয়ার n থিটা। 2 টু দি পাওয়ার n ইন্টু থিটা মানে হচ্ছে, দেখি বলতে পারবো আমরা, 2 টু দি পাওয়ার n ইন্টু পাই ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমাদের ঝামেলা হবে। হ্যাঁ, এবার দেখ এখানে কি লিখবো, ইকুয়াল টু 1 বাই সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানে যা আছে থাকলো, এখানে আমি লিখবো সাইন অফ পাই মাইনাস পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার দেখ তো লেখা যায় কিনা এইভাবে, এটা হিসাব কর, এটা হিসাব করে দেখবি এটাই আসবে, এটাকে পাই মাইনাস পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 লিখলাম। ওকে, হ্যাঁ এবার একদম সুন্দর মিলে গেল ব্যাপারটা, তাহলে এটা সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু, এটা দেখ কত হয়, 180 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন পজিটিভ হয় আর এটা সাইনই থাকবে, তাহলে সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, आंसर হয়ে যাবে 1। আমি আরেকবার রিপিট করতেছি, এই অঙ্কটা একটু কঠিন, ঠিক আছে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকলে আমরা কি করব, দুইটা তিনটা স্টেপের পরে অ্যাজিউম করে নিব যে ব্যাপারটা কিরকম পথে আগাচ্ছে। আমরা প্রথমে 1 বাই সাইন থিটা নিলাম, 2 এখানে তো আলাদা করলাম, সাইন থিটা আর কস থিটা এখানে নিলাম, ঠিক আছে, তাহলে এটা হলো সাইন 2 থিটা, এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 চলে আসলো, আবার আরেকটা 2 নিতে হবে, তাহলে আর 2 টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে গেল। এইভাবে চলতে চলতে কি হবে, লাস্টে একটাই 2 বাকি থাকবে, কারণ এখানে nটা কোয়ান্টিটি আছে, প্রতিবার আমার একটা করে 2 লাগবে, তাহলে লাস্টে আমার কয়টা 2 পড়ে থাকবে, একটা 2 পড়ে থাকবে, ঠিক আছে, তাহলে লাস্টে একটা 2 পড়ে থাকলো। লাস্টে আমি এটা দেখে বুঝলাম যে এখানে sin টু দি পাওয়ার 2 টু দি sin 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু থিটা আসবে, cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু থিটা আসবে, তাহলে যেটা করলে হিসাব করলে আসবে sin 2 টু দি পাওয়ার n ইনটু থিটা, কারণ 2 sin থিটা cos থিটা কি হয়, sin 2 থিটা, 2 দিয়ে এটাকে গুণ কর, কারণ 2 দিয়ে যদি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে গুণ করিস তাহলে কত আসবে, 2 টু দি পাওয়ার n আসবে, তাহলে 2 টু দি পাওয়ার n ইনটু থিটা আসলো, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, থিটার ভ্যালু বসিয়ে দিলাম, পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, এখানেও 2 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। এবার এই কোয়ান্টিটিটাকে লিখলাম হচ্ছে পাই মাইনাস পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, তারপরে কনভার্ট করে দিলে এটা ক্যান্সেল হয়ে গেল, অ্যানসার আসলো 1। দুইবার তিনবার প্র্যাকটিস করে নিবি এই অঙ্কটাকে, ঠিক আছে, কারণ এই অঙ্কটা একটু কঠিন আছে, এই অঙ্কটা প্র্যাকটিস লাগবে। নেক্সট অঙ্ক দেখি, তার আগে আমি একটু কালি ভরে নেই, তোরা নেক্সট অঙ্কটা তুলে নে।
তো নেক্সট অঙ্কটা আগে আমি করাবো এই নাম্বার অঙ্কটা নাম্বার 43 নাম্বার 41 42 তোদের পরে করে নিলে সুবিধা হবে। তবু দেখতেছি টাইম পেলে করা দিচ্ছি আজকে, কারণ ওটা এএমজিএম এর অঙ্ক তো আবার ওগুলো বুঝবি না। 43 নাম্বার, তাহলে কোশ্চেন নাম্বার 43 আগে গুলা করাই। কোশ্চেন নাম্বার 43, question number 43, if এগুলা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, if m tan theta minus 30 degree is equal to n tan theta plus 120 degree, so that cos 2 theta m plus n divided by 2 to the power m minus n। হ্যাঁ, এটা একটা টাইপ, বুঝলি? এই টাইপটাকে আমরা বুঝবো কিভাবে, বুঝি ভালো করে। দেখ একটু ভালো করে, যদি তোরা লাস্ট লাইনটা দেখিস তাহলে দেখবি m plus n m minus n, না m উপরে প্লাস নিচে মাইনাস, কোথায় দেখছিলি এর আগে? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, মনে আছে তাই না? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড তো উপরে প্লাস হইতো নিচে মাইনাস হইতো, তাহলে এখানেও আমাকে ভাবতে হবে তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও হবে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড তার মানে m বাই n এর মধ্যে করতে হবে, তাহলে m plus 1 বাই m minus 1 আসবে, তাই না? 10 এর কনসেপ্ট ক্লিয়ার আছে তো? তাহলে এখানে দেখ আমি কি করব, গিভেন যেটা দেওয়া আছে, গিভেন দেওয়া আছে m tan equal to n tan, আচ্ছা এখানে 30 ডিগ্রি দিয়ে দেওয়া আছে, এখানে 120 ডিগ্রি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আমি তার জন্য পারলে একটু চেঞ্জ করে নিতে পারি। কি চেঞ্জ করে নিব? এই জায়গাটাকে এইভাবে লিখব, m tan theta minus 30 ডিগ্রি equal to n tan 90 plus ঠিক আছে, লেখা যায় 90 প্লাস থিটা প্লাস 30 ডিগ্রি, থিটা প্লাস 120 ডিগ্রি কে। আচ্ছা তাহলে এবার হলো m tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু n, আচ্ছা এটা দেখি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, কারণ 90 প্লাস থিটা প্লাস 30 ডিগ্রি, তাহলে কোথায় হচ্ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি হয়? নেগেটিভ হয়, আর এখানে tan কি হয়ে যাবে? কট হয়ে যাবে। এবার বুঝা গেল কি? হ্যাঁ, তাহলে এবার m বাই n বের করবো, m বাই n, এনটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকতেছে মাইনাস কট থিটা প্লাস 30 ডিগ্রি, আর নিচে থাকতেছে হচ্ছে tan থিটা মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমি কি করবো, এটাকে সাইন কজে কনভার্ট করে দিই, সাইন কজে কনভার্ট করে দিই, তাহলে এটা আসবে cos theta plus 30 degree divided by sin theta plus 30 degree divided by এটা আসবে sin theta minus 30 degree by cos theta minus 30 degree। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ, বুঝছিস? এবার আমরা কি করব, ওই ডিভাইড হবে, তাহলে m by n is equal to মাইনাস, এটা কত আসবে? উল্টে গেলে এটা তো এরকম আসবে না, cos theta plus 30 ডিগ্রি, ওকে, cos theta plus 30 ডিগ্রি cos theta minus 30 ডিগ্রি divided by sin theta plus 30 ডিগ্রি sin theta minus 30 ডিগ্রি। ক্লিয়ার? বুঝলি? সরি কিছু নয়েজ হচ্ছে, তো এটার জন্য সরি, এখন বন্ধ হয়ে যাবে। ওকে, নেক্সট এবার বুঝি, এবার আমরা কি করব? এবার আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? কম্পোনেন্ট ও ডিভিডেন্ডে অ্যাপ্লাই করব, তাহলে আমি এই মাইনাসটাকে না উপরেরটার সাথে নিয়ে নিই, কোনো অসুবিধা নেই।
নাহলে মাইনাসটা ঝামেলা করবে, মাইনাসটা উপরে আসে। ওকে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড সবাই অ্যাপ্লাই করতে জানিস? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড দেখ, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যখন অ্যাপ্লাই করবে তখন এটা হয়ে যাবে m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n। ওকে, তাহলে উপরে প্লাস হচ্ছে নিচে মাইনাস, তাহলে উপরে প্লাস, তাহলে মাইনাস cos থিটা প্লাস 30 ডিগ্রি cos থিটা মাইনাস 30 ডিগ্রি প্লাস sin থিটা প্লাস 30 ডিগ্রি sin থিটা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই minus cos theta plus 30 degree cos theta minus 30 degree minus sin theta plus 30 degree sin theta minus 30 degree। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা দেখ এবার কি আছে, m plus n by m minus n না করেক্ট। তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারবো, তাহলে cos অফ থিটা প্লাস 30 ডিগ্রি cos অফ থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস sin থিটা প্লাস 30 ডিগ্রি sin থিটা মাইনাস 30 ডিগ্রি। সেম অ্যাজ আমরা যদি নিচের থেকে মাইনাস কমন নেই, নিচের থেকে মাইনাস কমন নেই, তাহলে কি হবে, cos অফ থিটা প্লাস 30 ডিগ্রি cos অফ থিটা মাইনাস 30 ডিগ্রি প্লাস sin অফ থিটা প্লাস 30 ডিগ্রি sin অফ থিটা মাইনাস 30 ডিগ্রি। এগুলো অনেক বড় বড় অঙ্ক, কিন্তু এগুলো সোজা, দুইবার তিনবার প্র্যাকটিস করবে অঙ্কগুলো সোজা হয়ে যাবে। নেক্সট আর কি হচ্ছে এখানে, m প্লাস n বাই m মাইনাস n ইকুয়াল টু মাইনাস মাইনাস তো ক্যান্সেল, এখানে কি ফর্মুলা পড়ে আছে, এবারে অঙ্ক ছোট হয়ে যাবে। এটাকে যদি a ভাবি আর এটাকে b, তাহলে cos a cos b মাইনাস sin a sin b কি ফর্মুলা, cos অফ a প্লাস b এর ফর্মুলা। মনে কর cos a cos b মাইনাস sin a sin b cos অফ a প্লাস b এর ফর্মুলা, আর cos a cos b প্লাস sin a sin b cos অফ a মাইনাস b এর ফর্মুলা। ওকে, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে হয়ে যাবে cos অফ a প্লাস b, তার মানে থিটা প্লাস 30 প্লাস থিটা মাইনাস 30 ডিভাইডেড বাই cos অফ a মাইনাস b থিটা প্লাস 30 মাইনাস থিটা প্লাস 30। ক্লিয়ার হলো? এখানে 30 30 ক্যান্সেল, এখানে থিটা থিটা ক্যান্সেল, তাহলে m প্লাস n বাই m মাইনাস n ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে cos অফ 2 থিটা আর এখানে হয়ে যাচ্ছে cos অফ 60 ডিগ্রি। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্রস মাল্টিপ্লাই করে দেবো, কারণ আমার প্রুফ কি কত আছে, cos 2 থিটা ইকুয়াল টু, তাহলে এই দেখ cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos 60 দিয়ে মাল্টিপ্লাই হলো cos 60 ইনটু m প্লাস n বাই m মাইনাস n, তাহলে এটা হয়ে গেল হাফ, তাহলে 1/2 m প্লাস n বাই m মাইনাস n প্রুফ হয়ে গেল। ওকে, তার কম্পোনেন্ট ডিভিডেন্ড অঙ্কগুলো আমরা এইভাবে করতে হবে। এখানে আরো দুটো কম্পোনেন্ট ডিভিডেন্ড অঙ্ক আছে, একটা নাম্বার 44 একটা নাম্বার 45। ওকে, তো তোদের চারটা অঙ্ক বাকি থাকলো, একটা হচ্ছে 41 42 43 40, তার মধ্যে 44 আর 45 তোরা বাড়িতে ট্রাই করবি, এক্সাম্পল একটু ফলো করবি, যদি না হয় আমি সলিউশন পাঠিয়ে দেবো, আর 41 আর 42 এর সলিউশন আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তো এই অঙ্কগুলো করে রাখ, তার মানে আমার ট্রিগোনোমেট্রি কমপ্লিট হয়ে গেল। ওকে, এই চারটা অঙ্ক আমি করাবো, কিন্তু আমি মানে হোয়াটসঅ্যাপে সলিউশন দিব, না হলে তোদেরকে পরের ক্লাসে করাবো, যেভাবে এই চারটা অঙ্ক আমি করাবোই। এমনও হতে পারে এই চারটা যে বাকি থাকলো আজকে আর লোড নিচ্ছি না, কারণ এগুলো বড় বড় অঙ্ক, চারটা অঙ্ক করাতে আরো আধা ঘন্টা লেগে যাবে, অলরেডি প্রায় 2 ঘন্টার ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, তো এটা তোদের পক্ষে একটু চাপের ব্যাপার হয়ে যাবে, আর অনেকগুলো অঙ্ক আজকে করানো হলো, মাথায় রাখারও ব্যাপার আছে। তো এই চারটা অঙ্ক এমনও হতে পারে যে যদি এই কয়েকদিন না হয়, তাহলে আমি পরের দিন চারটা অঙ্ক করিয়ে পরের চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে, আর পরের চ্যাপ্টার কি করাবো, আমি ট্রিগোনোমেট্রি ছাড়বো। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি মানে মোটামুটি ট্রিগোনোমেট্রি তোদের 70% কভার হয়ে গেল, বুঝতেই পারবো, 70% ট্রিগোনোমেট্রি কভার হয়ে গেছে। কম্পাউন্ড মাল্টিপল অ্যাঙ্গেল করা মানে 70% ট্রিগোনোমেট্রি কভার। এরপরে যে ইকুয়েশন আর প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল আছে ওটা আমি পরে করাবো, ওর আগে আমি অ্যালজেব্রায় ঢুকবো। ঠিক আছে, কারণ তোদের পরীক্ষা আসছে সামনে, তো আমি কিছু সোজা সোজা অ্যালজেব্রা চ্যাপ্টার করাবো, লাইক
অনেক তো কঠিন হলো, ট্রিগোনোমেট্রি অনেকটা হাইপার হয়ে যায়। তো ঠিক আছে, এগুলো কমপ্লিট করে নে। তার সাথে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে ক্লাস 10-এ কোয়াড্রেটিক ইকুয়েশন একটু আরো বাড়বে, সিলেবাস একটু বাড়বে, তো ওগুলো করাবো। তারপরে আরো কিছু সোজা সোজা জিনিস এর মধ্যে টুকটাক করে করাবো, ঠিক আছে। তো নেক্সট দিন থেকে অঙ্ক আরো বেশি সোজা হবে, অনেক সোজা সোজা জিনিসই আসবে, আর এগুলো কভার করে নে, ঠিক আছে। এক্সাম্পল গুলো কভার করে নে, এক্সারসাইজ অঙ্কগুলো কভার করে নে, ঠিক আছে। তাহলে আজকের মতো বাই।